ओम शांति। आज 7 मे 2026 प्रातःमुरली। ओम शांति। बाप दादा मधुबन। आज मिष्टी मिष्टी बाबा बोलছেন, मीठे बच्चे, तुम ब्रह्मा मुख वंशावली ब्राह्मण हो, तुम्हें ही बाप द्वारा ज्ञान का तीसरा नेत्र मिला है, तुम अभी ईश्वरीय गोद में हो। तो বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, তোমরা হচ্ছে ব্রহ্মা মুখ বংশাবলী ব্রাহ্মণ। অর্থাৎ শিব বাবা প্রথমে এসে ব্রহ্মা বাবাকে অ্যাডপ্ট করেন, তারপর ব্রহ্মার দ্বারা আমরা বাচ্চাদেরকে জন্ম দেন। এই জন্য আমরা হচ্ছে কি ব্রহ্মা বাবার মুখ বংশাবলী সন্তান। বাবা তো আমাদের মুখ দ্বারা বললেন, ব্রহ্মার মুখ দ্বারা শিব বাবা আমাদের কি বললেন, যে বাচ্চারা তুমি শরীর নও, তুমি আত্মা, তুমি আমার সন্তান, তুমি তোমার 84 জন্মের চক্রকে জানো না, আমি জানি, আমি তোমায় শোনাচ্ছি। তো এই কথা বলে বাবা আমাদের অ্যাডপ্ট করলেন, তাই আমরা ব্রহ্মার মুখ বংশাবলী, মানে মুখের দ্বারা জন্ম হলো, গর্বে নয়। এই জন্য আমরা ব্রাহ্মণ, পবিত্র জন্ম আমাদের। তো বাবা বলছেন, তোমরাই বাবার দ্বারা এই জ্ঞানের তৃতীয় নেত্র পেয়েছ। অর্থাৎ এতদিন আমরা এই যে স্থূল চোখ দিয়ে দেখছিলাম, বাইরের দুনিয়াতে দেখছিলাম, অর্থাৎ বহির্মুখী ছিলাম। এখন বাবা এসে আমাদের আত্মজ্ঞান দিয়ে দিলেন, অর্থাৎ আমাদের জ্ঞান চক্ষু খুলে দিলেন। থার্ড আই বা তৃতীয় নয়ন আমাদের বাবা এসে খুলে দিলেন আত্মার পরমাত্মার জ্ঞান দিয়ে। তাই বাবা বলছেন, এখন তোমরা তৃতীয় নয়ন পেয়েছ, মানে এই জ্ঞান চক্ষু, তাই তোমরা এখন ঈশ্বরীয় কোলে রয়েছ, বাবা বলছেন। অর্থাৎ এখন আমরা ঈশ্বরীয় কোলে, মানে এই যে ব্রাহ্মণ জন্ম মানে কি ঈশ্বরের সন্তান, আমরা বাবার মুখবংশাবলী সন্তান। তাই বাবা বলছেন কি, তো এই জন্মটা আমাদের কে দিলেন? স্বয়ং শিব বাবা এসে দিলেন। তাই বাবা বলছেন তোমরা ঈশ্বরীয় কোলে রয়েছ। কিন্তু ঈশ্বরীয় কোলে কে থাকবে? যারা অন্তর্মুখী হয়ে নিজেকে আত্মারূপে দেখবে, সেই কিন্তু আত্মারূপে যে নিজেকে দেখবে, যে আত্মা নিজেকে আত্মা মনে করে পরমাত্মাকে স্মরণ করবে, সেই কিন্তু এই ঈশ্বরীয় কোলের অনুভব করবে। प्रश्न হচ্ছে, अद्वैत राज्य जहाँ दूसरा कोई धर्म नहीं, उस राज्य की स्थापना का आधार क्या है? প্রশ্ন হচ্ছে কি, অদ্বৈত রাজ্য মানে এক রাজ্য, দ্বিতীয় কোনো রাজ্য নয়, যেখানে দ্বিতীয় কোনো ধর্মও থাকে না, রাজ্যও থাকে না, তো সেই রাজ্য স্থাপনার আধারটা কি, মানে কোন আধারে এই রাজ্য স্থাপনা হয়েছে বা হবে? উত্তর, যোগ বল। অর্থাৎ বাবা বলছেন, যোগ বলের দ্বারাই তোমাদের সেই অদ্বৈত রাজ্য स्थापना होच्छे। तो बाहुबल से कभी भी अद्वैत राज्य की स्थापना हो नहीं सकती। वैसे क्रिश्चियन के पास इतनी शक्ति है जो अगर आपस में मिल जाए तो सारे विश्व पर राज्य कर सकते हैं, परंतु ये लॉ नहीं कहता। विश्व पर एक राज्य की स्थापना करना बाप का ही काम है। तो बाबा बोलছেন যে বাবা বলছেন, এই যে বাহুবলের দ্বারা কিন্তু এই অদ্বৈত রাজ্য স্থাপনা হতে পারে না, যেখানে এক রাজ্য, এক জাতি, এক ভাষা, এক মত। বাবা বলছেন যে সেই অদ্বৈত রাজ্য কিন্তু বাহুবলের দ্বারা কোনো মতেই সম্ভব নয়। কারণ বাবা যে রাজ্যত্ব স্থাপন করছেন, এটা হচ্ছে সম্পূর্ণ পবিত্র রাজ্য, যেখানে দেবী দেবতারা বসবাস করবে, তাদের মহিমাই আলাদা। আর বাহুবলের দ্বারা যে রাজ্য যদি স্থাপন হয়, সেটা তো হিংসার দ্বারা হলো, কিন্তু স্বর্গরাজ্য তো হিংসার দ্বারা আসবে না, তো সেইটা হচ্ছে যোগ বলের দ্বারা। অর্থাৎ আত্মা মনে করে আমরা বাবার শ্রীমতে চলে, বাবার কথা মতো চলে আমরা আমাদের অদ্বৈত রাজ্য স্থাপনা করছি। তাই বাবা বলছেন, যদি এই দুনিয়াতে খ্রিস্টানরা যদি একসাথে মিশে যায়, বাবা বলছেন এই দুনিয়াতে এত খ্রিস্টান রয়েছে, তা এই জন্য তাদের এত পাওয়ার, মানে যেহেতু অনেক সংখ্যায় বেশি, বলছেন তারা একসাথে মিলেমিশে গেলে কিন্তু তারা এই পুরো দুনিয়ার ওপর রাজত্ব করতে পারে। কিন্তু বাবা বলছেন ড্রামার তো এটা ল নেই, ড্রামার লতে রয়েছে কি, বাবার মুখবংশাবলী সন্তান, মানে আমরাই রাজত্ব করব 2500 বছর সত্যতেতাতে। তাই বাবা বলছেন এই সমগ্র বিশ্বতে এক রাজ্যের স্থাপনা করা হচ্ছে বাবারই ডিউটি, বাবারই কর্তব্য। বাবা ছাড়া এই এক রাজ্যের স্থাপনা কেউ করে না। তো গীত বেজেছে, ছোর ভি দে আকাশ সিংহাসন, মানে আকাশ সিংহাসন ছেড়ে এসো। तो ओम शांति। बच्चों को ओम शांति का अर्थ तो बहुत ही बार समझाया है। ओम यानी मैं कौन? मैं आत्मा, ये शरीर हमारे ऑर्गन्स है। मैं आत्मा परम धाम की रहने वाली हूँ। भारतवासी पुकारते हैं कि हे दूर देश के रहने वाले आओ, क्योंकि भारत में अभी बहुत धर्मग्लानि दुख हो पड़ा है। তাহলে বাবা বলছেন, এই যে ওম শান্তি, বাচ্চাদের ওম শান্তির অর্থ তো বাবা অনেকবার বুঝিয়েছেন। ওম মানে কি, অহম থেকে ওম কথাটা এসছে, তাহলে ওম মানে আমি আত্মা,
আর শান্তি মানে শরীরের আমাদের আত্মার স্বধর্মই হচ্ছে শান্তি। তো আমি আত্মা শান্ত স্বরূপ, ওম শান্তি কথার মানে। তো বাবা বলছেন যে এই শরীর তো আমাদের অর্গানস, কর্মেন্দ্রিয়। मैं আত্মা পরমধাম কি रहने वाली हूँ। তো আমরা আত্মারা কোথা থেকে এসেছি? পরমধাম থেকে এসেছি। পরমধাম হচ্ছে আত্মার ঘর। তাহলে আমরা আত্মারা পরমধাম থেকে এই দুনিয়াতে এসে এই মনুষ্য শরীরে প্রবেশ করে আমরা আমাদের কর্ম করি। তো मैं আত্মা পরমধাম কি रहने वाली हूँ। তো এখন আমরা জানি আমরা আত্মারা কোথায় থাকি? পরমধামে থাকি। তো ভারতবাসীরাই বাবাকে ডেকেছে যে হে দূর দেশের অধিবাসী, এসে আমাদের এখন এই আমাদের এসে এখন রক্ষা করো, তাই না? কেন রেখেছে? কারণ ভারতে এখন বাবা বলছেন ধর্মগ্লানি অনেক, মানে ধর্মের বাবা বলছেন অপমান করা হয়েছে, গ্লানি করা হয়েছে। তো এই জন্য দুঃখ হয়ে গেছে, সমগ্র দুনিয়া এখন দুঃখই দুঃখ। তো আপ ফির সে আকার গীতা কা উপদেশ শোনাও। তো বাবা বলছেন তোমরা বাচ্চারা ডেকেছো যে তুমি আবার এসে গীতার উপদেশ আমাদের শোনাও, কারণ গীতা জ্ঞানের দ্বারাই কিন্তু তোমরা শ্রেষ্ঠ হয়ে ওঠো। गीता के लिए ही कहते हैं शिव बाबा आइए, क्योंकि वह सबका बाप है। कहते हैं भारतवासियों पर फिर से परछाया पड़ा है माया रूपी रावण का, इसीलिए सब दुखी पतित है, पुकारते हैं रूप बदल कर आइए, अर्थात मनुष्य के रूप में आइए। तो मनुष्य रूप में आता हूँ, मेरा आना दिव्य अलौकिक है। मैं गर्भ में नहीं आता हूँ, मैं आता ही हूँ সাধারণ বুড়ে তন্মে। এখন বাবা বলছেন যে গীতার জন্যই কিন্তু বলা হয় এটা যে শিব বাবা আপনি আসুন, কারণ কি শিব বাবা তো সমস্ত আত্মার পিতা, এই জন্য বাবাকেই ডাকা হয়। তো বলা হয় যে ভারতবাসীদের ওপর এখন রাবণের ছায়া পড়েছে, রাবণরূপী মায়ার ছায়া পড়েছে, এই জন্য আপনি এসে ভারতবাসীদের উদ্ধার করুন। অর্থাৎ ভারতবাসীরা এখন দুঃখী হয়ে পড়েছে, পতিত হয়ে পড়েছে। তো বাবা বলছেন পুকারতে সব বদলকার আইয়ে। তো এই জন্য বাবাকেই ডাকা হয় যে আপনি রূপ বদল করে আসুন, অর্থাৎ মানুষের রূপ নিয়ে আসুন। তাহলে বাবা বলছেন আমি এই জন্য মনুষ্য রূপ নিয়ে আসি, অর্থাৎ ব্রহ্মা বাবার শরীরে প্রবেশ করে বাবা এসে আমাদের পড়ান। তো বাবা বলছেন যে বাবার আশাটাও হচ্ছে অলৌকিক। কেন? বাবা তো গর্ভে জন্মান না, বাবা আমাদের মতন, আমাদের যেরকম জন্ম হয় বাবার কিন্তু এরকম জন্ম হয় না, বাবার গর্ভের দ্বারা হয় না, বাবা অবতরণ করেন আর সাধারণ বৃদ্ধ শরীরে এসে প্রবেশ করেন, মানে ব্রহ্মা বাবার শরীরে। তো তুম বাচ্চে জানতে হো मैं कल्प कल्प अपना निराकार रूप बदल कर आता हूँ। তো বাবা বলছেন বাচ্চারা তোমরা এখন জেনেছো যে প্রতি কল্পে কল্পেই আমি আমার নিরাকারী রূপ বদলে আসি। অর্থাৎ বাবা বলছেন আমি মনুষ্য শরীরের আধার নিয়ে আসি, এসে তোমাদের আমি রাজযোগের জ্ঞানের দ্বারা তোমাদের আমি পতিত থেকে পবিত্র বানাই। ज्ञान का सागर तो परमपिता परमात्मा ही है, तो श्री कृष्ण को कभी भी नहीं कहेंगे बाप कहते हैं मैं इस साधारण तन में आकर तुमको फिर से सहज राजयोग सिखा रहा हूँ। तो জ্ঞানের সাগর তো পরমপিতা পরমাত্মাই, তাই না? তো পরমপিতা পরমাত্মাকেই জ্ঞানের সাগর বলা হয়, শ্রীকৃষ্ণকে বলা হবে না। তো বাবা কি বলছেন যে আমি এই সাধারণ শরীরে প্রবেশ করে তোমাদের সহজ রাজযোগের শিক্ষা দিই, মানে ব্রহ্মা বাবার শরীরে প্রবেশ করে। जब दुनिया पतित बन जाती है तब मुझे आना पड़ता है, कलयुग से सतयुग बनाने में आता हूँ। ब्रह्मा विष्णु शंकर का चित्र भी है। তো বাবা বলছেন যখন দুনিয়া পতিত হয়ে যায় এই দুনিয়া, তখন আমাকে আসতে হয়। এই জন্য গীতাতেও কথা লেখা রয়েছে যাদা যাদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত, মানে কি যখন যখন ভারতে ধর্মের অতিগ্লানি হয় তখন আমি এসে এক সত্য ধর্মের স্থাপনা করি। তো এখন হচ্ছে সেই সময়টা। তো বাবা বলছেন আমি কলিযুগেই আসি, এসে তোমাদেরকে কলিযুগের শেষ আর সত্যযুগের শুরুর সময়তে আমি এসে কলিযুগকে সমাপ্ত করে সত্যযুগ বানাই। তো ব্রহ্মা বিষ্ণু শঙ্কর কা চিত্র ভি, তো ব্রহ্মা বিষ্ণু শঙ্করেরও চিত্র রয়েছে, অর্থাৎ বাবা এসে ব্রহ্মা বিষ্ণু শঙ্করকে আগে রচনা করেন। এনাদের দ্বারাই শিব বাবা ब्रह्मा द्वारा स्थापना, विष्णु द्वारा पालना, शंकर द्वारा विनाश करन। तो ब्रह्मा द्वारा स्थापना, शंकर द्वारा विनाश और फिर विष्णु द्वारा पालना, ये लक्ष्मी नारायण विष्णु के दो रूप है। তাহলে বিষ্ণু মানে কি লক্ষ্মী নারায়ণের দুই রূপ, মানে বিষ্ণু মানে হচ্ছে লক্ষ্মী নারায়ণের কম্বাইন্ড রূপকে বলা হয় বিষ্ণু। तो ये तुम बच्चे जानते हो बाबा फिर से रूप बदल कर आया है, तो वह हमारा सुप्रीम बाप भी है, सुप्रीम टीचर भी है, सुप्रीम गुरु भी है, और गुरु लोगों को সুপ্রিম নেহি কাহা যাতা হে। বাবা বলছেন এখন বাচ্চারা তোমরা জেনেছো শিব বাবাই এখন রূপ বদলে এসেছেন। তো শিব বাবাই হচ্ছেন কি
আমাদের পরম পিতাই হচ্ছেন আমাদের বাবাও, বাবা হয়ে আমাদের পালনা দিচ্ছেন, আবার বাবাই আমাদের পরম শিক্ষক, মানে আমাদের টিচার হয়ে আমাদেরকে আত্মার জ্ঞান, পরমাত্মার জ্ঞান, সৃষ্টিচক্রের জ্ঞান, তিন লোকের জ্ঞান, কর্মের গতির জ্ঞান, সমস্ত জ্ঞান শোনাচ্ছেন। আবার বাবা পরম সদ্গুরু হয়ে আমাদের রোজ বরদান দিচ্ছেন, আবার আমাদের সাথে করেও নিয়ে যাবেন। কিন্তু এই দুনিয়ার কোনো গুরুকে কিন্তু, দেহধারী গুরুদের কিন্তু পরম বলা হবে না। পরম মানে কি সবার থেকে শ্রেষ্ঠ, যার উপরে আর কেউ নেই। তাহলে এই দুনিয়ার দেহধারীর গুরুদের উপরেও তো ভগবান রয়েছেন, কিন্তু ভগবানের উপরে আর কেউ নেই, এই জন্য বাবাকেই পরম বলা হয়, পরম শিক্ষক, পরম সদ্গুরু। তো ইয়ে তো বাপ টিচার গুরু তিনও হে। তো শিব বাবাই হচ্ছেন কি বাবাও, টিচারও, আবার গুরুও। তো এক বাবাই এসে আমাদের এখন 3 রোল প্লে করছেন। तो लौकिक बाप तो बच्चे की पालना कर फिर उनको स्कूल में भेज देते हैं। लौकिक বাবা কি করেন, বাচ্চাদেরকে লালন পালন করেন, তারপর তাদেরকে স্কুলে পড়তে পাঠিয়ে দেওয়া হয়, মানে টিচারের সাহায্য নেওয়া হয়। कोई बिरला होगा जो बाप टीचर भी होगा, तो ये कोई कह ना सके। तो सब आत्माएं मुझे पुकारती है, गॉड फादर कहती है, तो वह आत्मा का फादर हो गया। বাবা বলছেন এই দুনিয়াতে খুব কমই আছে যে বাবাও টিচার হয়ে বাচ্চাদের পড়ায়, এরকম খুবই কম। তো এটা তো বাবা বলছেন কেউ বলতে পারে না যে বাবা যেমন বলছেন আমি তোমাদের বাবা, আবার টিচার, আবার সদ্গুরু, কিন্তু এই দুনিয়াতে কোনো লৌকিক বাবা কিন্তু এই কথা বলতে পারে না যে আমি তোমার বাবাও, টিচারও, আবার সদ্গুরু, তাই না? এই দুনিয়াতে লৌকিক বাবা আমাদের পালনা দেন, আবার বড় হলে পড়তেও পাঠান কোনো টিচারের কাছে বা স্কুলে, আবার যখন বৃদ্ধ বয়স আসে তখন অন্য কেউ গুরু হন, আমাদের গুরু হয়ে আমাদের পথ দেখান এই দুনিয়াতে। কিন্তু শিব বাবা ভগবান হচ্ছেন কি আমাদের এখন অন্তিম জন্মে বাবাই এসে আমাদের বাবা, টিচার, আবার সদ্গুরু হয়ে আমাদের পালনাও দিচ্ছেন, পড়াচ্ছেনও, আবার সদ্গতিও দেবেন। তাই বলছেন সমস্ত আত্মা বাবাকেই ডেকেছে যে হে গডফাদার, তাই না? ও গডফাদার বলে বাবাকেই ডেকেছে। তাহলে বাবা বলছেন তাহলে সমস্ত আত্মার পিতা হয়ে যায়। বাবাকে গডফাদার কোন দিক থেকে বলা হয়? আত্মার পিতা হিসেবে, বাকি শরীরের বাবা তো এখানেই রয়েছে। তো ইয়ে গীত ভি ভক্তি মার্গ কাহে, বাবা বলছেন এই গানটাও হচ্ছে ভক্তি মার্গের। তো शतयुग में तो माया होती ही नहीं जो पुकार ना पड़े, वहाँ तो सुख ही সুখ হ্যাঁ। বাবা বলছেন বাচ্চারা এই যে গানটা গাওয়া হয়েছে এটা হচ্ছে ভক্তি মার্গের গান। তো সত্যযুগে তো মায়া থাকে না যে ডাকবে, এই যে গানটা গাওয়া হয়েছে না যে চর্বি দে আকাশ সিংহাসন, মানে আকাশ সিংহাসন ছেড়ে এসো, এই গানটা ভক্তি মার্গের গান। কারণ কি ভক্তি মার্গেই ভগবানকে ডাকা হয়েছে এইভাবে যে আকাশ সিংহাসন ছেড়ে এসো, তার মানে কে আসবে আকাশ সিংহাসন ছেড়ে? স্বয়ং ভগবানকে আহ্বান করা হয়েছে। बाबा बच्चन सत्ययुगे तो सुख ही सुख, ओखाने क्यों डाकबे ना এইভাবে। तुम जानते हो 5000 वर्ष का चक्र है, तो आधा कल्प सतयुग त्रेता দিন, আধা কল্প দ্বাপর কলিযুগ রাত। তো বাবা বলছেন বাচ্চারা তোমরা তখন জেনে গেছো এই পুরো কল্প বা এই চক্রটা কত বছরের? 5000 বছরের। 5000 বছরের মধ্যে অর্ধেক কল্প 2500 বছর সত্য ত্রেতাকে বলা হয় দিন, আর আধা কল্প মানে দাপর কলিকে বলা হয় রাত। কেন? কারণ সত্য ত্রেতা হচ্ছে আমাদের আত্মার জ্ঞান থাকে যে আমি আত্মা, এই শরীররূপী বস্ত্রটা পরে পার্ট প্লে করছি, আর আমার সাথে যারা রয়েছে তারাও আত্মা, তারাও পার্ট প্লে করছে। তো এই জ্ঞানটা থাকে বলে আর ওই সময়টাকে বলা হয় দিন। আর এই যে এখন আমরা বাবার থেকে যে জ্ঞান শুনছি, শিখছি, এই জ্ঞানের প্রালব্ধটাই আমরা সত্যতেতাতে ভোগ করব। আবার দাপর কলিতে আমরা ভুলে যাব, আমরা দেহবানে এসে যাব, অর্থাৎ অজ্ঞান অন্ধকার মানে রাত। অজ্ঞান অন্ধকারকে কী বলা হয়? রাত। আত্মার জ্ঞান ভুলে যাবে দাপর কলিতে। তুম ব্রহ্মা মুখ্য বংশাবলী ব্রাহ্মণ হো, ব্রহ্মা কা অথবা তুম ব্রাহ্মণও কা হি রাত দিন গায়া যাতা है। বা বলছেন এই ব্রহ্মা অথবা ব্রাহ্মণদেরই দিন আর রাত গায়ন করা হয়। দিন और রাত কা জ্ঞান ভি তুম বচ্চো কো হে। কারণ বাবা বলছেন কেন ব্রহ্মার রাত দিন, ব্রাহ্মণদের রাত দিন বলা হয়? বাবা বলছেন তোমরাই তো এই রাত আর দিনের জ্ঞানটা তো তোমাদেরই রয়েছে। এই দুনিয়া তো কেউ জানেই না সত্যতেতাকে দিন বা দাপরকলিকে রাত বলা হয়। কেন বলা হয় এগুলো? বাবা বলছেন তোমরা ছাড়া কেউ জানো না, এই জন্য ব্রাহ্মণদেরই দিন আর রাত বলা হয়। लक्ष्मी नारायण को ये ज्ञान नहीं, अभी तुम संगम पर हो, जानते हो अभी भक्ति मार्ग पूरा हो, दिन उदय होता है, ये জ্ঞান अभी तुमको बाप द्वारा मिला है। বাবা বলছেন বাচ্চারা
এখন তো তোমরা সঙ্গমে রয়েছো। তো লক্ষ্মীনারায়ণের কিন্তু সত্যযুগে এই জ্ঞান থাকবে না। এই সত্য আধাকল্প রাত দিন আর আধাকল্প রাত এই জ্ঞান লক্ষ্মীনারায়ণের থাকে না। কেন কি বাবা বলছেন ওখানে গিয়ে তোমরা সমগ্র জ্ঞান ভুলে যাবে, সমস্ত জ্ঞান। বাবা বলছেন এখন সঙ্গমে পুরো কল্পের সমস্ত জ্ঞান এখন তোমাদের মধ্যে রয়েছে। কেন বাবা এসে আমাদের সব কিছু বলেছেন, দুনিয়ার হিস্ট্রি, জিওগ্রাফি। এই জন্য বাবা বলেন কি তোমাদের এই জন্মটা সবথেকে শ্রেষ্ঠ জন্ম। কারণ এখন আমরা স্বয়ং পরমাত্মার পালনা পাচ্ছি, পড়াশোনা করছি, বাবার কোলে রয়েছি, ঈশ্বরীয় জন্ম আমাদের, ভগবানের সাথে আমরা কথা বলছি, আমরা সময় কাটাচ্ছি, সব কিছু বাবার কোলে রয়েছে। কিন্তু সত্যযুগে আমরা দেবী দেবতার কোলে থাকবো। সত্যযুগে গিয়ে আমাদের এই জ্ঞান থাকবে না, তাই না? সত্যযুগ থেকে এবার আমরা আস্তে আস্তে নিচেই নামবো। কিন্তু এখন তো আমাদের চড়তি কলা হচ্ছে, ওপরে উঠছি বাবার কাছে পড়াশোনা করে। তাই বাবা বলছেন যে ভক্তিমার্গ সম্পূর্ণ হয়ে গেলে দিন উদয় হয়। তো এই জ্ঞান এখন বাবা বলছেন তোমরা বাবার দ্বারাই পেয়েছো সঙ্গমে। তো এত শ্রেষ্ঠ জ্ঞান তো বাবা বলছেন তোমরা এতদিন পাওনি। তো বাবা যখন আসেন তখন তোমরা श्रेष्ठ ज्ञान पाओ। तो कलयुग में व सतयुग में ये ज्ञान किसको भी होता नहीं, इसलिए गाया जाता है ब्रह्मा का दिन ब्रह्मा की रात। কলিযুগে আর সত্যযুগে বাবা বলছেন এই জ্ঞান কিন্তু কারোর মধ্যে থাকবে না। এই জন্যই বলা হয় ব্রহ্মার দিন ব্রহ্মার রাত। তুম अभी सूर्यवंशी चंद्रवंशी রাজ্যে পানে কা পুরুষার্থ কর রহে হো। এখন বাবা বলছেন বাচ্চারা তোমরা এখন সূর্যবংশী মানে সত্যযুগ আর চন্দ্রবংশী মানে ত্রেতা। তো সূর্যবংশী মানে লক্ষ্মীনারায়ণের দুনিয়া আর চন্দ্রবংশী মানে রাম সীতার দুনিয়া ত্রেতাতে। তাহলে এই সূর্যবংশী চন্দ্রবংশী রাজ্য পাওয়ার জন্য তোমরা এখন পুরুষার্থ করছো, অর্থাৎ বাবার শ্রীমতে চলছো, নিজেকে শোধরাচ্ছ, পবিত্র বানাচ্ছ। তো ফির আধা কল্পকে বাদ তুম রাজ্যে গাওয়াতে হো। আবার এই যে এখন পুরুষার্থ করে তোমরা 2500 বছরের জন্য সত্যতেতার তো রাজত্ব পেয়ে যাবে। আবার দাপর থেকে তোমরা তোমাদের রাজত্ব হারিয়ে ফেলবে, মানে সত্যতেতার রাজত্ব, স্বর্গের রাজত্ব দেহভানে আসার কারণে। ये ज्ञान तुम ब्राह्मणों के सिवाय कोई को नहीं है, तुम देवताएं बन जाएंगे, फिर ये ज्ञान रहेगा नहीं। তো বাবা বলছেন বাচ্চারা এই জ্ঞান তো ব্রাহ্মণ ছাড়া কারণ নেই। তো তোমরা তো এই যে দেবী দেবতা হয়ে যাবে এখন বাবার কাছে পড়াশোনা শিখে, তারপর এই জ্ঞান আর থাকবে না, লুপ্ত হয়ে যাবে। তো আবি হ্যাঁ রাত্রি, শিবরাত্রি ভি গাই জাতি। তো এখন তো রাত্রি, তো শিবরাত্রি এই জন্যেই গায়ন করা হয় এই দুনিয়াতে। কেন শিবরাত্রি মানে কি, শিব বাবা এই কলিযুগের অন্ধকারেই আসেন। কলিযুগ মানে কি রাত, যখন সবাই অজ্ঞান অন্ধকারে ডুবে রয়েছে, এই জন্য বলা হয় রাত কলিযুগে। তো সেই কলিযুগেই শিব বাবা এই দুনিয়াতে আসেন, এসে আমাদের এই রাত থেকে দিনের প্রকাশে নিয়ে যান, মানে জ্ঞানের আলোয়। তো শ্রীকৃষ্ণ কি ভি রাত্রি कहते हैं परंतु उसका अर्थ नहीं समझते हैं। বাবা বলছেন শ্রীকৃষ্ণকেও জন্য রাত্রি বলে দেয়, কিন্তু তার মানে কিন্তু জানে না। বলে না শ্রীকৃষ্ণের জন্ম হয়েছে রাত 12টার সময়, জন্মাষ্টমী পালন করা হয়, রাত 12টা বাজলে অনেকে পুজো আচ্ছা এগুলো করে থাকে। কেন? আসলে বাবা বলছেন এর কারণটা ওরা কিন্তু জানে না। তো শিব বাবা আসেন কি রাত্রিবেলা, মানে কলিযুগে, রাতে মানে কলিযুগে। তো কলিযুগে আসার পরেই তো শ্রীকৃষ্ণের জন্ম হয় গীতা জ্ঞানের দ্বারা, মানে ব্রহ্মা বাবার আত্মা পুরুষার্থ করে এই কৃষ্ণ হন। তাহলে কি এই রাতেই জন্ম হলো? তার মানে কি এই যে দেখানো হয় না কৃষ্ণের যে জেলে জন্ম হয়েছে, এই আমরা যে দেখেছি ভক্তিমার্গে দেখিয়ে দেওয়া হয়। তো জেলে মানে কি, কৃষ্ণ তো স্বয়ং দেবতা, তো দেবতার তো আর জেলে জন্ম হবে না অ্যাকচুয়ালি। তার মানে এই কলিযুগের শেষেই বাবা বলছেন কি কৃষ্ণের জন্ম হবে। তো এই জন্য বাবা বলছেন যে, তো এর মানে জানে না, এই জন্য বলে দেয়। তো শিব কি জয়ন্তী অর্থাৎ शिव का रीइंकारनेशन होता है, तो ऐसे बाप का दिवस कम से कम 1 मास মানানা চাইয়ে। তাহলে বাবা বলছেন শিবের জন্মদিন অর্থাৎ শিব বাবার পুনঃ অবতরণ হয়ে থাকে, কারণ বাবা তো গর্ভে জন্মান না, বাবার অবতরণ হয়। তো ऐसे बाप का दिवस বাবা বলছেন এরকম বাবার কমসে কম 1 মাস पालन करा उचित, এরকম বাবার দিবস। तो जो सारी सृष्टि को पतित से पावन बनाते हैं उनका हॉलीडे भी नहीं मानाते हैं। বাবা বলছেন যে বাবা এই সৃষ্টিকে পরিবর্তন করেন, পতিত দুনিয়াকে পবিত্র বানিয়ে দেন, তো তার হলিডেও তো পালন করা হয় না এই দুনিয়াতে, কিন্তু করা উচিত বাবা বলছেন। তো বাপ कहते हैं मैं सबका लिबरेटर हूँ, गाइड बन सबको ले जाता हूँ। তো এখন বাবা বলছেন আমি সবার মুক্তিদাতা, এখন আমি গাইড হয়ে সবাইকে ঘরে ফিরিয়ে নিয়ে যাই। কারণ বাবা বলছেন তোমরা তো এই ঘরে যাওয়ার রাস্তা খুঁজেছো এতদিন, আমাকে ডেকেওছো, কিন্তু রাস্তা খুঁজে পাওনি, তোমরা বিভ্রান্ত হয়ে ঘুরেছো মন্দিরে মন্দিরে। তো বাবা এসে এখন আমাদের গাইড হয়ে
পথপ্রদর্শক হয়ে আমাদের रास्ता देखिए नहीं যাচ্ছেন ঘরে। तो अभी तुम पुरुषार्थ करते हो राजयोग सीखने का। बाप तुमको ज्ञान का तीसरा नेत्र दे रहे हैं, आत्मा का रूप क्या है ये भी किसको पता नहीं है। তো এখন বাবা বলছেন তোমরা পুরুষার্থ করছো, রাজযোগ শিখছো বাবার কাছে। বাবা তোমাদের এই জ্ঞানের তৃতীয় নেত্র প্রদান করেছেন, অর্থাৎ থার্ড আই খুলে দিয়েছেন, জ্ঞান চক্ষু, অর্থাৎ আমি যে আত্মা, এই জ্ঞান বাবা আমাদের দিয়েছেন। তো আত্মার রূপ কি, এই আত্মা কোথায় থাকে, কীভাবে আত্মা কবে এসেছে এই দুনিয়াতে, কত দিনের জন্য এসেছে পার্ট প্লে করতে, সমস্ত জ্ঞান বাবা আমাদের দিয়েছেন। কিন্তু বাবা বলছেন এই জ্ঞান এই দুনিয়াতে কারোর জানা নেই। বাপ कहते तुम आत्मा ना अंगूठे मिसाल हो ना अखंड ज्योति मिसाल हो, तुम तो स्टार हो बिंदी मिसाल। বাবা বলছেন বাচ্চারা তোমরা এই অঙ্গুঠার মতো নয়, এই যে অনেকে বলে না বুড়ো আঙুলের ছাপকে, যে এরকম দেখতে আত্মাকে। বাবা বলছেন না, এরকম অঙ্গুষ্ঠার মতো হয় না, আর অখণ্ড জ্যোতি মতো হয় না। বাবা বলছেন আত্মাকে তো স্টার, একটা ছোট্ট বিন্দু, পয়েন্ট অফ লাইট, জ্যোতির্বিন্দু স্বরূপের মতন দেখতে। তো मैं भी आत्मा बिंदी हूँ परंतु मैं पुनर्जन्म में नहीं आता हूँ। বাবা বলছেন বাচ্চারা আমিও, তুমি আত্মার পিতা, আমিও বিন্দু স্বরূপও। আত্মার পিতা আত্মার মতনই দেখতে হয়, কিন্তু বাবা বলছেন তোমরা পুনর্জন্মতে আসো, আমি পুনর্জন্মতে আসি না। এটা হচ্ছে তফাৎ। मेरी महिमा ही अलग है, मैं सुप्रीम होने के कारण जन्म मरण के चक्र में नहीं आता हूँ। তো বাবা বলছেন বাবার মহিমা আলাদা, বাবা যেহেতু পরম এই জন্য বাবা জন্ম মৃত্যুর চক্রে আসেন না। তো বাবার মহিমা কি, বাবা হচ্ছেন কি সর্বোচ্চ, সর্বজ্ঞ, সর্বপরে, আর বাবা সর্বগুণে অনন্ত, সর্বধর্ম মান্য, তাই না, বাবার অনেক মহিমা রয়েছে। तो बाबा बोलছেন तुम आत्माएं शरीर में आती हो तो 84 जन्म लेती हो, मैं इस शरीर में प्रवेश करता हूँ। बाबा বলছেন বাচ্চারা তোমরা এই শরীরে প্রবেশ করো, তোমরা শরীরে এসেই তোমাদের পার্ট প্লে করো, 84 জন্ম তোমরা নিয়ে থাকো। আর বাবা বলছেন আমি এই শরীরে প্রবেশ করি। বাবা বলছেন তোমরা শরীরে পুনর্জন্মে আসো। আর বাবা পুনর্জন্মে আসেন না, বাবা ব্রহ্মা বাবার শরীরের লোন নিয়ে আসেন, মানে অল্প সময়ের জন্য অবতরণ করেন। তো ইয়ে লোন লিয়া হুয়া হে, মানে বাবা লোন নিয়ে আসেন, মানে ब्रह्मा बाबा शरीरे बाबा अवतरण करें। बाप समझाते तुम भी आत्मा हो परंतु तुम अपने को रियलाइज़ नहीं करते हो कि हम आत्मा हैं, आत्मा ही बाप को याद करती है। बाबा बाच्चारा तोमराओ आत्मा किन्तु तोमरा एटा अनुभव करते पारो ना जे आमी आत्मा। तो आत्माई तो बाबा के स्मरण करेছে এই जन्म जन्मान्तर धरे, किन्तु तुमी जेहेतु ज्ञान आत्मार ज्ञान नेই এই জন্য তুমি অনুভবও করতে পারো না। যেহেতু তোমরা দেহবান এসেছো এই জন্য দেহকেই অনুভব করছো। তো दुख में हमेशा याद करते हे भगवान, हे रहम दिल बाबा रहम करो। तो रहम मांगते हो क्योंकि वह बाप ही नॉलेजफुल, ब्लिसफुल, प्योरिटीफुल है, ज्ञान में भी फूल है, ज्ञान का सागर है। मनुष्य को ये महिमा दे नहीं सकते हैं। सारी दुनिया पर ब्लिस करना ये बाप का ही काम है। बाबा बोलছেন যে বাচ্চারা দেখো তোমরা আত্মারাই বাবাকে স্মরণ করেছো, তোমরা দুঃখের যখনই দুঃখী হয়েছো তখনই সঙ্গে সঙ্গে বাবাকে স্মরণ করেছো দুঃখী হয়ে তোমরা, যে হে ভগবান, যে হে দয়ার সাগর, এসে আমাদের দয়া করো। তো তোমরা দয়া চেয়েছো বাবার কাছে, করুণা চেয়েছো, কারণ বাবাই হচ্ছেন কি জ্ঞানের সাগর, বাবাই আনন্দের সাগর, বাবাই পবিত্রতার সাগর। তো জ্ঞানেতেও বাবা হচ্ছে কি ফুল, মানে জ্ঞানের সাগর। তো মনুষ্যকে বাবা বলছেন মানুষদের এই মহিমা দেওয়া যাবে না, জ্ঞানের সাগর বা পবিত্রতার সাগর। বাবা বলছেন সমগ্র দুনিয়াতেই বাবা এসে এখন সুখ দেন, তাই না, সুখী করে দেন সমস্ত আত্মাদেরকে। তো এটা হচ্ছে বাবারই কাজ। তো ওয়া হে রচয়িতা বাকি সব হে রচনা। তো বাবা হচ্ছেন রচয়িতা, বাবা এসে স্বর্গের রচনা করেন, আর সবাই হচ্ছে রচনা। ক্রিয়েটার রচনা কো ক্রিয়েট করতে হে। তো বাবা বলছেন ক্রিয়েটার মানে রচয়িতা এই রচনাকে এখন রচনা করছেন। तो पहले स्त्री को अडॉप्ट करते, फिर उनके द्वारा रचते हैं, फिर उनकी पालना भी करते, विनाश नहीं करते। तो ये बेहद का बाप आकर स्थापना, पालना, विनाश कराते हैं। आदि सनातन देवी देवता धर्म की पालना कराते हैं। तो सतयुग आदि में फट से राजधानी स्थापन हो जाती है और धर्म वाले तो सिर्फ अपना अपना धर्म स्थापन करते हैं। फिर जब लाखों करोड़ों की अंदाज में वृद्धि हो जाती है तब राजाई होती है। এখন বাবা বলছেন যে প্রথমে বাবা এসে স্ত্রীকে অ্যাডপ্ট করেন, মানে ব্রহ্মা বাবাকে অ্যাডপ্ট করেন, তারপর তার দ্বারা এবার বাচ্চাদের রচনা করেন, মানে আমরা ব্রাহ্মণরা। তো বাবা বলছেন তাহলে প্রথমে
বাবা এসে পালনা করান, তারপরে বিনাশ করিয়ে দেন এই দুনিয়ার। তো এই হচ্ছে অসীম জগতের বাবা। তো অসীম জগতের বাবা এসে স্থাপনা পালনা বিনাশ করিয়ে থাকেন এই দুনিয়াতে। তো বাবা বলছেন আদি সনাতন দেবী দেবতা ধর্মেরও এখন পালনা করবেন। তো আদি সনাতন দেবী দেবতা ধর্মের যেহেতু স্থাপনা করছেন, তো সেই ধর্মের পালনাও করাবেন কাদের দ্বারা? বিষ্ণুর দ্বারা। তো সত্যযুগ আদি মে ফট সে রাজধানী স্থাপন হয়ে যাতি। বাবা বলছেন সত্য যুগে কিন্তু তোমাদের খুব শীঘ্রই সেকেন্ডের মধ্যেই রাজধানী স্থাপন হয়ে যাবে। আর অন্যান্য ধর্মের ওরা সবাই কবে আসবে? দাপর থেকে এসে ওরা, বা বলছেন অন্যান্য ধর্মাত্মারা দাপর থেকে এসে ধর্ম স্থাপন করবে। আর আমাদের ধর্ম তো এখন স্থাপন হয়েই যাচ্ছে, বাবা এসে তো করছেন, তাই না? এরপর আমরা খালি ভোগ করব, সত্যযুগ থেকে প্রালব্ধ ভোগ করব। আর বাকি অন্যান্য ধর্ম স্থাপকরা দাপর এসে ধর্ম স্থাপন করবেন। তারপর যখন তাদের ওই ধর্মে লাখো বা কোটি কোটি হয়ে যাবে, ভক্তরা এসে যাবে বা শিষ্যরা এসে যাবে, তখন তাদের বৃদ্ধি হবে আর তারা রাজত্ব করবে তখন। আভি তুম রাজধানী স্থাপন কাটায়ও। তো বাবা বলছেন এখন তোমরা রাজধানী স্থাপন করছো তোমাদের এইখানে। তো রাজধানী হয়ে গেলে বাবা বলছেন তারপর বিনাশ, তারপর তোমরা পরমধামে থেকে কিছু সময় পরে এই দুনিয়াতে এসে আবার সেই যে রাজত্ব স্থাপন করে যাচ্ছ সেই রাজ্যে এসে আবার তোমরা রাজত্ব করবে। তো স্থাপনার কাজটা এখনই আমরা করছি। योग बल से तुम सारे विश्व के मालिक बनते हो, बाहुबल से कभी कोई विश्व पर রাজাই कर नहीं सकता। বাবা বলছেন বাচ্চারা বাহুবলের দ্বারা কিন্তু বিশ্বতে রাজত্ব করা যায় না, কারণ বাহুবল মানে একটা হিংসা, কিন্তু হিংসার দ্বারা বিশ্বের রাজা হওয়া যায় না, রাজা রানী হওয়া যায় না। এই জন্য তোমরা যোগ বলের দ্বারা, অর্থাৎ তোমরা আত্মার এখন পরমাত্মার থেকে শক্তি নিয়ে, বাবার সাথে কানেকশান করে বাবার থেকে শক্তি নিয়ে সেই যোগ বলের দ্বারা তোমরা তোমাদের পবিত্র রাজ্য বিশ্বের রাজধানী স্থাপন করছো। এরপর তোমরাই এসে ভোগ করবে। তো বাহুবলের দ্বারা কিন্তু কখনো বিশ্বের রাজত্ব স্থাপন হয় না। বাবা বলছেন বাবা নে সমঝা হে। তাহলে এই দুনিয়া ভাবছে, তাই না, যে বিনাশ হয়ে যাবে, এরপর আমরা এই যে এত বাংকার এগুলো বানিয়ে রাখছে, ভাবছে যে কি আমরাই এরপর পুরো দুনিয়া যে বিনাশ হয়ে যাবে, এগুলো তো বুঝতেই পারছে এই দুনিয়াতে। তো তারা বাংকার এই জন্য বানিয়ে রেখেছে, ভেবেছে আমরা ওর মধ্যে সেফ হয়ে থাকবো অন্তিম সময়। কিন্তু বাবা বলছেন ড্রামাতে এটা নেই, তারা কিন্তু ওই জায়গায় পৌঁছাতেও পারবে না, সায়েন্টিস্টরা যারা ভেবে রেখেছে। তো তারা বাহুবলের দ্বারা বাবা বলছেন এই দুনিয়ার বিনাশ করে দিচ্ছে, আর তোমরা যোগ বলের দ্বারা স্বর্গরাজ্যে স্থাপনা করছো। তো बाबा ने समझा है क्रिश्चियन में इतनी ताकत है वह आपस में मिल जाए तो सारे विश्व पर राज्य कर सकते हैं, परंतु बाहुबल से विश्व पर राज्य पाए ये लॉ नहीं कहता। ड्रामा में ये कायदा नहीं है जो बाहुबल वाले विश्व के मालिक बने। তাহলে বাবা বলছেন খ্রিস্টানরা যদি একত্রিত হয়ে যায় ওরা বিশ্বের উপর রাজত্ব করতে পারে, কিন্তু বাবা বলছেন যে বাহুবলের দ্বারা বিশ্বের ওপর কখনোই রাজত্ব পাওয়া যায় না, এটা ড্রামার ল নেই, নিয়ম নেই। তো ড্রামাতে বাবা বলছেন এরকম কোনো নিয়ম নেই যে বাহুবলের দ্বারা বিশ্বের মালিক হবে। ড্রামাতে কী নিয়ম রয়েছে? যোগ বলের দ্বারা পরমাত্মার প্রকৃত সন্তানরাই বিশ্বের মালিক হবে, যেটা এখন আমরা হচ্ছি। বাপ সমঝাতে হি विश्व की बादशाही योग बल से मेरे द्वारा ही मिल सकती है, तो वहाँ कोई पार्टीशन नहीं है। तो धरती आकाश सब तुम्हारे होंगे, तुमको कोई टच नहीं कर सकता। उनको कहा जाता है अद्वैत राज्य। তো বাবা কত সুন্দর সেফটি জায়গায় আমাদের পাঠিয়ে দিচ্ছেন, তাই না? তো বাবা বলছেন যে এই দুনিয়াতে তো কোনো সেফটি নেই। তো দেখা যাচ্ছে না এই দুনিয়াতে কত লড়াই ঝগড়া হিংসা। তো বাবা কি বলছেন যে বাচ্চারা বিশ্বের বাদশাহী যোগ বলের দ্বারাই কিন্তু তোমরা এখন পাচ্ছ, বাবার থেকে আমরা পাচ্ছি বিশ্বের বাদশাহী রাজত্ব যোগ বলের দ্বারা, মানে আত্মা মনে করে বাবার স্মরণে থেকে, বাবার কথা শুনে চলে, আমরা সেই মতো চলে বাবার কাছে পড়াশোনা করে ট্রেনিং নিয়ে আমরা কিন্তু আমাদের রাজত্ব, স্বর্গের রাজত্ব স্থাপন করছি। বাবা বলছেন ওখানে কোনো পার্টিশানই থাকবে না। এই দুনিয়াতে যেমন বলে দেয় না, এতটা মাটি আমাদের, এতটা অবধি জমি আমাদের, এতটা অবধি আকাশ, এতটা জল, সব নিজের আলাদা আলাদা মানে করে নিয়েছে নিজেরা নিজেদের সুবিধা মতো। কিন্তু বাবা বলছেন ওখানে কিন্তু সবই তোমাদের, ওখানে কোনো পার্টিশান হবে না, কেউ বলবে না যে এতটা আকাশ আমাদের, স্বর্গ 2500 বছর। তো বাবা বলছেন ওখানে তোমাদের কেউ স্পর্শও করতে পারবে না, মায়ার আগুন ওখানে টাচও করতে পারে না। তো সেই রাজ্যকে কী বলা হয়? অদ্বৈত রাজ্য, মানে দ্বিতীয় কোনো রাজ্য থাকে না ওখানে। यहाँ है अनेक राज्य, बाप समझाते हैं 5000 वर्ष बाद तुम बच्चों को ये राजयोग सिखाता हूँ। তো বাবা এখন কী বোঝাচ্ছেন? বাচ্চারা এই দুনিয়াতে এখন অনেক রাজ্য হয়ে গেছে, তো 5000 বছর পরে এসে তোমাদেরকে আমি আবার রাজযোগ শেখাচ্ছি।
তো প্রতি 5,000 বছর পর পর বাবা এসে আমাদের রাজযোগ শেখান। শ্রীকৃষ্ণ কি আত্মা আব শিখ রही है। তো শ্রীকৃষ্ণ পয়লা নাম্বার প্রিন্স থা। বাবা বলছেন শ্রীকৃষ্ণের আত্মা তো এখন শিখছে বাবার থেকে এই রাজযোগের জ্ঞান। তো শ্রীকৃষ্ণের আত্মাও কী হবে, প্রথম प्रिंस হবে মানে রাজকুমার হবে সত্যযুগে। তো वह इस समय 84 जन्म के अंत में आकर ब्रह्मा बने हैं। তাহলে শ্রীকৃষ্ণের আত্মা এখন 84 জন্মের অন্তিম জন্মে এসে কী হয়েছে, ব্রহ্মা হয়েছেন। তাহলে প্রথম জন্ম শ্রীকৃষ্ণ, তারপর 84তম জন্মে কী হয়ে যায়, কৃষ্ণের আত্মা ব্রহ্মার পার্ট প্লে করেন। তো ये बच्चों को समझा है সৃষ্টি কা চক্র कैसे फिरता है। তাহলে বাচ্চাদের তো বাবা এটা বুঝিয়েছেন যে সৃষ্টিচক্র কীভাবে ঘুরতে থাকে। बाप फिर से स्वर्ग की स्थापना कर रहे हैं तो अनेक धर्म विनाश होने हैं जरूर। তো এখন বাবা বলছেন, বাবা আবার স্বর্গের স্থাপনা করতে এসেছেন, তো অনেক ধর্মের তো বিনাশ অবশ্যই হতে হবে। এক ধর্ম কি স্থাপনা হো যায়গি। তাহলে বাবা বলছেন এক ধর্মের স্থাপনা এখন হয়ে যাবে আর অনেক ধর্মের বিনাশ হয়ে যাবে। তো এক आदि सनातन देवी देवता धर्मेर स्थापना करছেন शिव बाबा। भारत ही 100% सॉल्वेंट धर्म श्रेष्ठ था, देवताओं के कर्म भी श्रेष्ठ थे, तो उन्हों की ही महिमा गाई हुई है सर्वगुण संपन्न। तो पहले पहले पवित्र थे, अभी पतित बने हैं, फिर बाप अगर स्त्री पुरुष दोनों को पवित्र बनाते हैं। तो बाबा এখন বলছেন যে ভারত তো 100% সমৃদ্ধশালী ছিল, হ্যাঁ, শ্রেষ্ঠ ধর্ম ছিল, তাই না, দেবী দেবতা ধর্ম শ্রেষ্ঠ ধর্ম ছিল। তো দেবতাদের কর্ম শ্রেষ্ঠ ছিল, বা বলছেন ওখানে পবিত্র কর্ম হবে, ওখানে শতপ্রধান কর্ম হবে, আর ধারণাও তাদের শ্রেষ্ঠ হবে, অনেক দিব্যগুণের ধারণা। তো বাবা বলছেন যে শ্রেষ্ঠত্বের মহিমাই গায়ন করা রয়েছে, এই যে দেবী দেবতারা এত শ্রেষ্ঠ ছিলেন, এই গায়নই তো করা হয় ভক্তিমার্গে যে দেবতাদের উদ্দেশ্যে, যে সর্বগুণ সম্পন্ন, 16 কলা সম্পূর্ণ নির্বিকারী, অহিংসা পরম ধর্ম আর মর্যাদা পুরুষোত্তম। তো প্রথমে দেবী দেবতারা তো পবিত্র ছিলেন, এখন তারা পতিত হয়ে গেছে। তো পতিত হয়ে বাবা বলছেন ফির বাপ আকার, তো তারপরে বাবা এসে আবার স্ত্রী পুরুষ সবাইকেই পবিত্র বানাচ্ছেন এখানে। এই জন্য বলা হয় না, মানে 5 বিকার পুরুষের মধ্যে 5 বিকার নারীর মধ্যে, তো বাবা এসে এই জন্য স্ত্রী পুরুষ সবাইকেই পবিত্র বানান। তো রক্ষাবন্ধন কা উৎসব ইতনা কিউ মানাতে হে ইয়ে কোই কো পাতা নেই হে। তাহলে রক্ষাবন্ধন মানে রাখি বন্ধন উৎসব কেন বাবা বলছেন কেন এত পালন করা হয়, এটাও কিন্তু কারো জানা নেই। রাখি বন্ধন উৎসব মানে কি, পবিত্রতার প্রতিজ্ঞা করা। বাপ ने ही आकर प्रतिज्ञा ली थी कि अंतिम जन्म में तुम दोनों पवित्र रहो। অর্থাৎ বাবা বলছেন বাবাই এসে এখন লাস্ট জন্মে এসে আমাদের প্রতিজ্ঞা কী করান, যে অন্তিম জন্মে তোমরা সবাই দুজনেই মানে স্বামী স্ত্রী সবাই এখানে পবিত্র থাকতে হবে, তো সবাইকে পবিত্র থাকতে হবে। তো এই পবিত্রতার প্রতিজ্ঞা করাই হচ্ছে কি রাখি বন্ধন উৎসব। কিন্তু এই দুনিয়াতে তো এই আসল মিনিং জানে না। তো সন্ন্যাসীও কা তো ধর্ম হি আলাগ হে। বা বলছেন সন্ন্যাসীদের তো ধর্মই আলাদা হয়, সন্ন্যাস ধর্ম তো দাপুর থেকে আসে। তো জ্ঞান ভক্তি আর বৈরাগ ইয়ে তুমহারে লিয়ে হে। বা বলছেন এই জ্ঞান ভক্তি আর বৈরাগ্য বাচ্চারা তোমাদের জন্যই। তুমনে দেখা হোগা पादरी लोग चलते हैं तो आंखें एक तरफ रहती है और किसी भी तरफ देखते नहीं। तो नान्स होती है ना, तो अब वह तो क्राइस्ट को याद करती है, कहते हैं क्राइस्ट गॉड का बच्चा था। तो तुम्हारा कोई सफ़ेद कपड़े आदि से कनेक्शन नहीं है, तुम तो आत्मा हो। तो नॉन बट वन, तो एक को ही याद करना है, नॉन बट वन। बाबा बोलছেন কি যে বাচ্চারা তোমরা তো দেখেছো যে পাদ্রি যারা তারা কিন্তু এক চোখ বন্ধ করে যে মানে ওরা জেসাসকে বা পরমাত্মাকে স্মরণ করে, তো ওরা তো জেসাসকেই পরমাত্মা মনে করে, তো তাকে স্মরণ করে, তারা কিন্তু অন্যদিকে আর তাকায় না, মানে এতটাই একাগ্র থাকে। অথচ ওরা পরমাত্মাকে পায়নি, কিন্তু কতটা একাগ্র। তো তাদের মধ্যে আবার যারা নান মানে সন্ন্যাসিনী বলা হয়, তো বাবা বলছেন তারা তো ক্রাইস্টকেই স্মরণ করতে থাকে। এই জন্য বলা হয় কি যে ক্রাইস্ট কিন্তু গডের সন্তান, ভগবানের সন্তান। তো তোমাদের বাবা বলছেন সাদা কাপড়ের সাথে কোনো কানেকশান নেই, তো তোমরা তো আত্মা। তো বাবা বলছেন এখন একমাত্র আর কেউ নেই, এক বাবাকেই স্মরণ করতে হবে, এই দুনিয়ার কাউকে নয়। তো सच्ची नान्स तो तुम हो, तुमको वर्षा उस बाबा से मिलना है, तो उनको याद करेंगे तभी विकर्म विनाश होंगे, इसलिए बाप का फरमान है मामे कम याद करो।
তো এখন বাবা বলছেন সত্যিকারের নান বা সন্ন্যাসিনী তো তোমরা, সন্ন্যাসী তোমরা সত্যিকারের। তো এখন বাবা বলছেন তোমরা বাবার থেকে, পরমাত্মার থেকে উত্তরাধিকার পাচ্ছ স্বর্গের, তো তোমাদের এখন স্মরণ করতে হবে এক বাবাকে, তবেই তোমাদের বিকর্ম বিনাশ হবে। তাই বাবা কি বলেন, বাবার আদেশ কি এখন, বাচ্চারা আত্মা মনে করে একমাত্র বাবাকে স্মরণ করো, মানে বাবা শ্রীমতে চলো। তো আত্মা কা নিশ্চয় না হোনে কারণ নান ফির ক্রাইস্ট কো ইয়াদ করতে। বাবা বলছেন আত্মার তো নিশ্চয়, আত্মার যেহেতু জ্ঞান নেই, এই জন্য আত্মার প্রতি নিশ্চয় না হওয়ার কারণে যারা নান তারা তো ক্রাইস্টকে স্মরণ করতে থাকে, কারণ তাদের মধ্যে আত্মার পরমাত্মার সঠিক জ্ঞান নেই। তো গড कौन है ये नहीं जानते हैं, भारतवासी जो पहले पहले आते हैं वही नहीं जानते हैं। तो लक्ष्मी नारायण को ये सृष्टि का ज्ञान थोड़ी ही है, না वो ত্রিকালদর্শী है। তাহলে বাবা বলছেন তো গডকে, এটা তো ওই ক্রাইস্ট ধর্মের যারা, তারা তো কেউ জানে না যে গডকে, তো এই জন্য তারা ক্রাইস্টকেই স্মরণ করতে থাকে। তো বাবা বলছেন ভারতবাসী এই দুনিয়াতে প্রথমে আসে, তো তারাই জানে না ভগবানের পরিচয়। বাবা বলছেন তোমরাই ভুলে গেছো। বাবা বলছেন তোমরাই তো আসো সত্যযুগ থেকে পার্ট প্লে করতে, অথচ তোমরাই ভুলে যাও ভগবানকে। তাহলে ক্রাইস্টরা তো এসেছে পরে, বুদ্ধদেবেরও পরে, মানে দাপরের 500 বছর পরে, তাহলে তাদের কি করে মনে থাকবে, তারা কি করে জানবে, যেহেতু তোমরাই ভুলে গেছো। তাই বাবা বলছেন লক্ষ্মীনারায়ণেরও কিন্তু এই সৃষ্টির জ্ঞান থাকবে না। লক্ষ্মীনারায়ণ যে সত্যযুগে থাকবে, এই সৃষ্টির জ্ঞান এখন রয়েছে, সত্যযুগ থেকে তো থাকবে না। তাই তারা ত্রিকালদর্শীও, তাদেরকে ত্রিকালদর্শীও বলা হবে না। তো ত্রিকালদর্শী তুম ব্রাহ্মণ মানতে, তো ত্রিকালদর্শী ব্রাহ্মণদের বলা হয়, কারণ এখন আমরা আদিমধ্য অন্ত 3 কালের জ্ঞানই রয়েছে আমাদের, কিন্তু লক্ষ্মীনারায়ণের এই আদিমধ্য অন্তের জ্ঞান থাকবে না, তাই তাদের ত্রিকালদর্শী বলা হবে না। তো আদিমধ্য অন্ত মানে এই সত্যতেতা দাপরকলির কথা বলা হচ্ছে। তো তুমকো কড়ি সে বদল হিরে জয়সা বাপ বানাতে হে। বলছেন বাচ্চারা এখন কড়ি থেকে হিরে তুললো তোমাদের কে করছেন, শিব বাবা। তো আব তুম ঈশ্বরীয় গোদ মে হো, তোমারা ইয়ে অন্তিম জন্ম বহুত অমূল্য হ্যাঁ। বলছেন বাচ্চারা তোমরা এখন ঈশ্বরীয় কোলে রয়েছো, ভগবানের কোলে রয়েছো লাস্ট জন্মে, তাই না? এই জন্য বাবা বলছেন বাচ্চারা তোমরা এই দেহবানে এসোই না, তাই না? বাবা বলছেন কি কোল থেকে, বাবার কোল থেকে নিচে নামবে না, অর্থাৎ দেহবানে আসবে না, এইটা বলা হচ্ছে। তো তোমাদের এটা অন্তিম জন্ম, অনেক অমূল্য জন্ম বাবা বলছেন, কারণ পুরো কল্পের মধ্যে এই জন্ম কিন্তু সব থেকে শ্রেষ্ঠ জন্ম। এই দুনিয়া বলে থাকে না মনুষ্য জন্ম দুর্লভ, তো কোন জন্মটার কথা বলা হয়, এই যে এই জন্মটা আমাদের সঙ্গমের ব্রাহ্মণ জন্মটা, কারণ এই জন্মটা আমরা ঈশ্বরের কোলে থাকি, আর পুরো কল্পের মধ্যে একবারই হয় এটা। तो भारत की खास दुनिया की आम तुम रूहानी सेवा करते हो, तो बाकी वह तो है जिस्मानी सोशल वर्कर्स, तुम हो रूहानी। तो तुमको सिखाने वाला सुप्रीम रूह है, हर एक आत्मा को बोलो, बाप को याद करो। তো বাবা বলছেন ভারত বিশেষ করে আর সাধারণভাবে সমগ্র দুনিয়া, তো তোমরা এখন সবার সেবা করছো, রুহানি সেবা, আত্মার সেবা করছো। তাহলে বিশেষ করে আমরা ভারতের সেবা করছি, আর সাধারণভাবে পুরো দুনিয়ারই আমরা এই আধ্যাত্মিক সেবা করছি। তো মনসা বাচা কর্মনার দ্বারা। বাকি বাবা বলছেন এই দুনিয়াতে যারা সোশ্যাল ওয়ার্কার, তারা তো শরীরের মানে কি, তারা এই খাদ্য বস্ত্র বাসস্থান বা রোগ ব্যাধি, হ্যাঁ, এইসব সেবা করে থাকে এই দুনিয়াতে, তারা দেহধারী সেবা, দেহের সেবা করে, কিন্তু আত্মার সেবা কথা কিন্তু এই দুনিয়াতে কারো জানা নেই, মানে জ্ঞানটা নেই। আর বাবা বলছেন তোমরা কি সেবা করছো, তোমরা আত্মাদের সেবা করছো, অর্থাৎ সমস্ত আত্মারা যে দুঃখী, সমস্ত আত্মারা যে এই শান্তিধামের রাস্তা খুঁজছে, পরমধামের রাস্তা খুঁজছে, পরমাত্মাকে খুঁজছে, তো এই সেবাটা আমরা করে থাকি, সবাইকে রাস্তা দেখিয়ে থাকি মুক্তি, জীবন মুক্তির। তো বাবা বলছেন তোমাদের শেখাচ্ছেন কে, পরমপিতা পরমাত্মা। তো প্রত্যেক আত্মাকে বাবা বলছেন এখন বলো যে এক বাবাকে স্মরণ করো। তো বাপ को ही पतित पावन गाया जाता है, तो बाबा के ही पतित पावन बोला है। तुमको गिरने में 84 जन्म लगते हैं, फिर चढ़ने में 1 सेकंड लगता है, ये तुम्हारा इस मृत्युलोक का अंतिम जन्म है। मृत्युलोक मुर्दाबाद, अमरलोक जिंदाबाद होता है। बाबा বলছেন বাচ্চারা তোমরা দেখো 84 জন্ম লাগে তোমাদের নিচে নামতে, মানে সত্যযুগে আমরা যখন পরমধাম থেকে আমরা সত্যযুগে নামবো, তো সত্যযুগে নামার পর থেকেই কিন্তু সেকেন্ড বাই সেকেন্ড আমরা একটু একটু করে নিচেই নামবো। এই জন্য তেতাতে এসে আমাদের 2 ডিগ্রি কলা কম হয়ে যাবে আত্মার, তারপর দাপরে এসে 8 কলা হয়ে যাবে। তো তার মানে কি আমরা 84 জন্ম ধরে একটু একটু করে নিচেই নামবো। আর এখন আমাদের চর্তি কলা হচ্ছে 1 সেকেন্ডে, অর্থাৎ কি নিচে নামতে সময় লাগছে 5000 বছর, কিন্তু মানে 84 জন্ম, আর আমাদের এখন চর্তিকলা হতে লাগছে মাত্র 1 জন্ম, তাও অল্প সময়। এই জন্য বাবা বলছেন কি 1 সেকেন্ডে তোমাদের চর্তিকলা হয়ে যায়, বাবা এসে করান।
তো বাবা বলছেন এটা হচ্ছে এখন মৃত্যুলোক, আর তোমাদের অন্তিম জন্ম, এই মৃত্যুলোকে তোমাদের এখন অন্তিম জন্ম বাবা বলছেন এই জন্মটা, এই জন্য অন্তিম জন্মে বাবা বলছেন না যে এই তন্মন ধনকে সেবাতে সফল করে নাও। তো মৃত্যুলোক মুর্দাবাদ আর অমরলোক জিন্দাবাদ হয়ে যায় এখন। তো ইসকো অমর কথা কাহা জাতা হ্যায়, তো একেই অমর কথা বলে। বাবা এসে যে আমাদের বলে দিচ্ছেন সমস্ত এই যে 84 জন্মের রহস্য, তো এটাকেই বলে অমর কথা, যে বাচ্চারা তুমি শরীর নও, তুমি অমর আত্মা, তুমি সত্য তাতে দেবী দেবতা ছিলে। তাই বাবা বলছেন যে अमर अमर बाबा आकर तुम अमर आत्माओं को अमर युग में ले चलने के लिए अमर कथा सुनाते हैं। तो अमर बाबा, এই জন্য বাবাকে অমরনাথও বলা হয়। তো অমর বাবা মানে বাবাও তো অবিনাশী, তো তিনি এসে তোমরা অমর আত্মাদেরকে এখন অমর যুগে, অমর যুগ কেন বলা হচ্ছে সত্যযুগকে, কারণ ওখানে তো আমাদের যখন তখন মৃত্যু হবে না, এই জন্য এটাকে মৃত্যুলোক বলে না। মৃত্যুলোক তো এই কলিযুগকে বলে, যখন তখন এখানে মৃত্যু কারোর জানা নেই। আর সত্যযুগে তো আমরা স্বইচ্ছায় শরীর ছাড়বো বৃদ্ধ বয়সে, এই জন্য বলা হয় অমর যুগ। তো বাবা বলছেন সেখানে তোমাদের এখন নিয়ে যাওয়ার জন্য এই অমর কথা শোনাচ্ছেন বাবা। তো এই জন্য শিব বাবাকে অমরনাথ বলা হয়, আর অমর কথা শিব বাবাই এসে শোনান কাদের, আমাদেরকে। বাকি এই দুনিয়া দাপর থেকে আবার গল্প কথা লিখে দেবে। বাপ कहते अच्छा और बातें भूल जाते हो तो सिर्फ अपने को आत्मा निश्चय कर मुझ एक बाप को याद करो। তো বাবা বলছেন বাচ্চারা ঠিক আছে, যদি অন্য কথা মনে না থাকে, কিন্তু নিজেকে আত্মা নিশ্চয় করে এক বাবাকে স্মরণ করো, বাবার শ্রীমতে চলো, तो बाबा के परम धामे स्मरण करो। तो बुद्धि का योग मेरे साथ लगाओ तो तुम्हारे पाप भस्म हो और तुम पुण्यात्मा बन जाएंगे। बाबा বলছেন আর যদি কিছু নাও বোঝো, আত্মা মনে করে বাবাকে স্মরণ করলেও বাবা বলছেন বুদ্ধির যোগ যদি বাবার সাথে লাগাও তাহলে তোমাদের পাপ ভস্ম হয়ে যাবে। তো বাবা কি বলেন বাচ্চারা, বুদ্ধির যোগে এক বাবার সাথে লাগাও, তাহলে কি হবে, বুদ্ধির লাইন ক্লিয়ার থাকবে। আর বুদ্ধির লাইন যদি ক্লিয়ার না থাকে, মানে ব্যর্থ থাকে, নেগেটিভ থাকে, তাহলে বাবা বলছেন অন্তিমে এত ভয়ানক যে সিনসিনারি আসবে দুনিয়াতে, তখন বাবা টাচিং করালেও তোমার বুদ্ধিতে টাচ করবে না, কারণ বুদ্ধিতে তো আবর্জনা মানে ব্যর্থ দিয়ে ভরপুর করে রেখেছে। এই জন্য বাবা বলছেন বুদ্ধির লাইন ক্লিয়ার রাখতে হবে, এক বাবা দ্বিতীয় কেউ নেই। তখন বাবা টাচিং করাবেন আমাদের বুদ্ধিতে, কি হতে চলেছে, কি আসতে চলেছে, আমাদের কি করতে হবে ওই সময়। তো এই জন্য বাবা বলছেন বুদ্ধির যোগ বাবার সাথে লাগাও, তাহলেই পাপ ভস্ম হয়ে যাবে। তো তুমি মনুষ্য সে দেবতা বানতে হো, ইয়ে নেই বাত নেই হ্যাঁ। বাবা বলছেন বাচ্চারা মানুষ থেকে তোমরা যে দেবী দেবতা হচ্ছে এটা এই প্রথম হচ্ছ না। বাবা বলছেন নাথিং নিউ, নতুন কথা নয়, অনেকবার কল্পে কল্পে হও তোমরা, বাবা এসে বানান 5000 বর্ষ, কিন্তু আমরা যেহেতু ভুলে যাই এই জন্য নতুন মনে হচ্ছে না, প্রতিকল্পে আমাদের কি মনে হবে এই প্রথমবারই হচ্ছে, কিন্তু বাবা মনে করে দিচ্ছেন এই প্রথম হচ্ছে না, প্রতিকল্পেই হও। 5000 वर्ष बाद बाप अगर तुमको वर्षा देते हैं रावण फिर श्राप देते हैं, ये है खेल। তো 5000 বছর পর এসে বাবা তোমাদের উত্তরাধিকার দেয়, আবার রাবণ এসে দাপর থেকে অভিশাপ দেয়, মানে অভিশপ্ত করে দেয়, তোমাদের বিকারে নিয়ে যায়। তো এটাই হচ্ছে খেলা, এই ড্রামার 5000 বছরের এইটাই ড্রামা খেলা, আপ ডাউন। তো ভারত কি হি কাহানি হ্যাঁ, তো সমস্ত কাহিনী এই ভারতের ওপর। কত সুন্দর রহস্য বাবা এসে আমাদের क्लियर করলেন। तो ये बातें बाप ही समझाते हैं, कोई भी वेद शास्त्र आदि में नहीं है, इसलिए गॉड फादर को ही नॉलेजफुल पीसफुल ब्लिसफुल कहा जाता है। বাবা বলছেন এই সমস্ত জ্ঞান এক বাবা এসে শোনান আমাদের, কোনো বেদশাস্ত্রতে কিন্তু এই উঁচুর থেকে উঁচু জ্ঞান নেই, কারণ এই দুনিয়াতে তো কেউ তো জানেনি না এত শ্রেষ্ঠ জ্ঞান, এত শ্রেষ্ঠ জ্ঞান আছেই তো শিব বাবার কাছে। এই জন্যই তো বাবা বলেন না বাবার শ্রীমতের দ্বারাই আমরা শ্রেষ্ঠ হয়ে উঠি, আর যারা শ্রেষ্ঠ হয় তারাই দেবী দেবতা হয়। তো এই জন্য বাবাকে গড ফাদার বলা হয়, নলেজফুল পিসফুল ব্লিসফুল, মানে বাবাকেই কী বলা হয়, জ্ঞানের সাগর, শান্তির সাগর, সুখের সাগর বলা হয়। তো তুমকো ভি আপ সমান বানাতে, তো বাবা তোমাদেরকেও এসে নিজের মতনই বানাচ্ছেন। তো তুম ভি পূজ্য থে ফির পূজারি বানতে হো, আপে হি পূজ্য আপে হি পূজারি। তো বাবা বলছেন তোমরাই পূজ্য ছিলে সত্যতে, তাতে আবার দাপর থেকে পূজারি হয়ে গেছো, নিজেরাই আবার পূজ্য থেকে যখন দেওবানে এসেছো নিজেরাই নিজেদের মূর্তি বানিয়ে পুজো করতে শুরু করেছো। तो बाबा बच्चन तुमराई पूज्य अब तुमराई पुजारी। तो ये भगवान के लिए नहीं है, तुम भारतवासियों की बात है, तुम पहले सिर्फ एक शिव की भक्ति करते थे। बाबा বলছেন তো এটা কিন্তু ভগবানের জন্য নয় যে তুমি পূজ্য তুমি পূজারি, এটা ভগবানকে বলে দেয়, কিন্তু ভগবান পূজ্য বা পূজারি হয় না। তো বাবা বলছেন পূজ্য বা পূজারি তোমরা, বাবা তো শুধু পূজ্য হন পূজারি হন না, কিন্তু বাবা বলছেন তোমরা পূজ্য হও আবার পূজারিও হও। তো এটা ভারতবাসীদের কথা। তো তোমরা প্রথমে বাবা বলছেন একমাত্র শিব বাবারই ভক্তি করতে, দাপরের প্রথমে ওখানে অব্যবিচারী ভক্তি থাকে।
तो अव्यभिचारी भक्ति की, फिर देवताओं की भक्ति शुरू की, फिर नीचे उतरते आए। বলছেন দাপর থেকে তোমরা একমাত্র শিব বাবারই স্মরণ করবে, অব্যভিচারী ভক্তি করবে প্রথমে, তারপর আস্তে আস্তে তোমাদের ভক্তিটাও ব্যভিচারী হয়ে যাবে। মানে শিব বাবার সাথে সাথে রাধা কৃষ্ণ লক্ষ্মী নারায়ণ গণেশ সমস্ত দেবদেবীর পূজা জপ তপ সব শুরু করবে। কিন্তু করেও বাবা বলছেন এত ভক্তি করেও সেই নিচেই আসতে হবে, তোমাদের ওপরে উঠতে পারবে না। তো अब फिर से तुम देवी देवता बन रहे हो, जो थोड़ा पढ़ते हैं वह प्रजा में चले जाएंगे। তো বাবা বলছেন বাচ্চারা এখন তো তোমরা সেই সত্যযুগের দেবী দেবতা তৈরি হচ্ছ। বাবা বলছেন যে একটুখানিও পড়বে, হ্যাঁ একটুখানিও এই জ্ঞান শুনবে পড়বে, তারাও প্রজাতে চলে আসবে। जो अच्छी रीति पढ़ते पढ़ाते हैं वह राजाई में आएंगे। আর যারা খুব ভালো করে পড়বে আর পড়াবে তারা রাজত্ব করবে। प्रजा तो ढेर बनती है, तो प्रजा तो अनेक है, तो एक महाराजा की लाखों करोड़ों के अंदाज में प्रजा होगी। বা বলছেন একজন মহারাজার লাখো কোটির আন্দাজে প্রজা হবে ওখানে যারা মহারাজা হবে। তো তুম পুরুষার্থ করতে হি হো কল পেহলে মুআফিক। বা বলছেন বাচ্চারা তোমরা তাহলে আগের কল্পের মতনই পুরুষার্থ করছো। পূর্বকল্পে যে যতটা পুরুষার্থ করেছো বাবা কি বলছেন এই কল্পেও সে ততটাই করবে, তার থেকে 1 সেকেন্ড কম বা বেশি পুরুষার্থ করতে পারবে না, কারণ ड्रामा हुबहू रिपीट होच्छे। तो पुरुषार्थ से पता पड़ जाता है कि माला में कौन कौन आने वाले हैं। तो बाबा तुम्हारे पुरुषार्थ देखेई बोझा जाए के এই বিজয় মালাতে আসবে কোন আত্মারা। तो प्रजा में भी कोई गरीब कोई साहूकार बनते हैं। भक्ति मार्ग में ईश्वर अर्थ दान करते, क्यों ईश्वर के पास नहीं है क्या? तो या तो कहते हैं श्री कृष्ण अर्पणम, परंतु वास्तव में होता है ईश्वर अर्पणम। तो मनुष्य जो कुछ करते हैं उनका फल दूसरे जन्म में मिलता है, तो एक जन्म के लिए मिल जाता है। तो बाबा बोलছেন যে তো তোমরা পূর্বকল্পে যেরকম পুরুষার্থ করেছো ওই রকম পুরুষার্থই এখন তোমরা আবার করবে। তো বাবা বলছেন প্রজাদের মধ্যেও কেউ গরিব প্রজা হয়, আবার কেউ ধনী সাহুকার প্রজাও হয়। তো ভক্তি মার্গে বাবা বলছেন ভক্তি মার্গেও ঈশ্বরের অর্থে দান তো করে আসছে এই দুনিয়াতে, কিন্তু বাবা বলছেন কেন ঈশ্বরের কাছে কি ধন নেই যে ঈশ্বরের জন্য ধন দান করে, তাই না? তো বাবা বলছেন যে তো কি বলে দেয় যে শ্রীকৃষ্ণ অর্পণাং, বলে দেয় যে শ্রীকৃষ্ণকে অর্পণ করছি পরে, কিন্তু বাবা বলছেন বাস্তবে হয়তো ঈশ্বরের অর্পণ ঈশ্বরকে অর্পণ করে, কিন্তু বলে দেয় শ্রীকৃষ্ণ অর্পণাং। তো মানুষ কিছুই যা কিছু করে বা বলছেন এই দুনিয়াতে যা কিছু দান পুণ্য করে তার ফল তো দ্বিতীয় জন্মে পেয়ে যায়। তাহলে এই যে দান পুণ্য করছে তার ফল কিন্তু এক জন্মের জন্য, পরের জন্ম পেয়ে যায়। কিন্তু বাবা এখন কি বলছেন যে আপ বাপ कहते मैं आया हूँ तुमको 21 जन्म का बरसा देने। তো এই বাবা বলছেন ভক্তিমার্গে তোমরা যে দান পুণ্য করেছো তার ফল এক জন্মের জন্য পেয়েছো, কিন্তু বাবা যে এসে এখন আমাদের এত শ্রেষ্ঠ জ্ঞান শোনাচ্ছেন, তো এই শ্রেষ্ঠ জ্ঞানের আধারে আমরা 21 জন্মের উত্তরাধিকার পেয়ে যাই বাবার থেকে डायरेक्टली। तो मेरे अर्थ डायरेक्ट कुछ भी करते हो तो 21 जन्म के लिए उसकी प्राप्ति तुमको हो जाती है। बाबा বলছেন দেখো ইনডাইরেক্টলি যা করো তার সেই কর্মের ফল তোমরা এক জন্মের জন্য পাও, আর এখন ডাইরেক্ট বাবাকে চিনে জেনে যা কিছু সেবা করছো তোমরা এই যজ্ঞের জন্য, তো বাবা বলছেন তার জন্য তোমরা 21 জন্মের জন্য প্রাপ্তি পেয়ে যাও তোমরা। বাবা ভরপুর করে দেন, কেন একটুও যদি কেউ এখানে সহযোগ দেয়। तो इनडायरेक्ट करते हो तो एक जन्म के लिए अल्पकाल का सुख मिल जाता है। बाप समझाते ये तुम्हारा सब मिट्टी में मिल जाना है, इसलिए इसको सफल कर लो। তো বাবা এখন বোঝাচ্ছেন যে বাচ্চারা এই তন মন ধন সব মাটিতে মিশে যাবে এই দুনিয়াতে এখন, তাহলে সফল করে নাও তোমরা। তুমি ये रूहानी हॉस्पिटल कम यूनिवर्सिटी खोलते जाओ जहाँ से सब एवर वेल्दी बनेंगे, इनसे बहुत इनकाम होती है। বা বলছেন বাচ্চারা তোমরা এখন এই আধ্যাত্মিক হসপিটাল কাম ইউনিভার্সিটি খুলতে থাকো যেখানে সবাই এভার ওয়েলদি হয়ে যাবে পড়াশোনা করে, তাই না? বা বলছেন এভার ওয়েলদি হয়ে যাবে। তো বা বলছেন এখানে এসে এই পড়াশোনা ঈশ্বরীয় পড়াশোনা বা আধ্যাত্মিক জ্ঞান শুনলে কী হয়, শুনলে পড়লে শোনালে অনেক ইনকাম হয়ে যায়, মানে লক্ষ কোটি গুণ ইনকাম হয়ে যায়। এখানে কিন্তু স্থূল ধনের হিসাবে ইনকাম নয়। তো বাবা বলছেন যে বাচ্চারা তোমরা এখানে এই আধ্যাত্মিক হসপিটাল কাম ইউনিভার্সিটি খুলতে থাকো। কেন হসপিটাল কাম ইউনিভার্সিটি বলা হয়েছে? বা বলছেন যে তোমরা যে গীতা পাঠশালা খুলছো বা সেন্টার খুলছো, তো এটাকে এই যে আধ্যাত্মিক যে সেবা করছো এটা
হসপিটাল কাম ইউনিভার্সিটি এই জন্য, কারণ এখানে প্রথমে এসে থার্ড আই খুলে দেওয়া হয়, অপারেশন করা হয়। হসপিটালে যেমন অপারেশন করা হয়, তো এখানেও অপারেশন করে আগে থার্ড আই জ্ঞানচক্ষুকে খুলে দেওয়া হয়। তাহলে হয়ে গেল হসপিটাল, মানে 7 দিনের কোর্স করে। তারপর আবার পড়াশোনাও করানো হয় তাদের, 3 লোকের জ্ঞান, সৃষ্টিচক্রের জ্ঞান, আত্মা পরমাত্মার জ্ঞান। তো এই জন্য বলা হয় ইউনিভার্সিটিও বলা হয়। তাই বাবা বলছেন এখানে পড়াশোনা করলে কি হয়, তোমরা চিরসুস্থ হয়ে যাও, সম্পত্তিবান হয়ে যাও স্বর্গতে তোমরা 21 জন্মের জন্য। তো বাবা বলছেন এর থেকে বড় ইনকাম আর কোথাও হতে পারে না। তো योग से হেলথ और चक्र को जानने से वेल्थ। তো বাবা বলছেন যোগের দ্বারা যত যোগ যুক্ত থাকবে তত তুমি সুস্বাস্থ্য পাবে, আর যত তুমি চক্রকে জানবে তত তুমি সম্পত্তি পাবে। অর্থাৎ যত চক্রের জ্ঞান তোমার মধ্যে থাকবে, 84 চক্রের জ্ঞান, তত তুমি সম্পত্তিবানও হয়ে যাবে স্বর্গতে। তো ঘর ঘর মে ऐसी ইউনিভার্সিটি কাম হসপিটাল খুলতে যাও। তাহলে বাবা এখন কি বলছেন, ঘরে ঘরে এই ইউনিভার্সিটি কাম হসপিটাল খুলতে থাকো তোমরা, কারণ বাবা বলছেন কি প্রচুর আসবে আর খুলতেও থাকবে গলিতে, প্রতি গলিতে হবে বাবা বলেছেন। তো বড়া আদমি হ্যাঁ তো বড়া খুলে যাহা বহুত আ সকে বোর্ড পর লিখ দো। বাবা বলছেন যদি তোমরা বড় লোক যারা থাকবে, বাবা বলছেন তারা তো অনেক বড় জায়গা নিয়ে খুলতে পারবে, যেখানে অনেকে আসতে পারবে। বা বলছেন বোর্ডেও লিখে দাও তোমরা, জैसे নেচার কিওর वाले লিখতে हैं। তো বাপ সারি দুনিয়া কি নেচার বদল পিওর বানা দিতে। তো বাবা এখন এসে সমগ্র দুনিয়ার চরিত্র বদলে পবিত্র বানিয়ে দিচ্ছেন। তমপ্রধান হয়ে গেছিলো তো সত্যপ্রধান বানিয়ে দিচ্ছেন এই জ্ঞানের দ্বারা। इस समय सभी इम्प्योर है, सारी दुनिया को এভার ওয়েলদি বানানে वाला বাপ হে। তো বাবা বলছেন এখন তো এই সময় সমগ্র দুনিয়াই অপবিত্র, পুরো দুনিয়া অপবিত্র। এই জন্য বাবা বলছেন সমগ্র দুনিয়াকে এখন বাবাই এসে এই চিরসুস্থ আর চিরসম্পত্তিবান বানিয়ে দিচ্ছেন কে, শিব বাবা। जो अब तुम बच्चों को তো পড়া রে হে। তো বাবাই এসে তোমাদেরকে এখন পড়াচ্ছেন, যে বাবা তোমাদের এই চিরসুস্থবান আর সম্পত্তিবান বানাচ্ছেন। তো তুম হো মোস্ট সুইট চিলড্রেন। তো বাবা কি বলছেন, বাচ্চারা তোমরা সব থেকে প্রিয় বাচ্চা বাবার, তাই না? তাহলে বাবা কত ভালোবাসেন, অথচ 63 জন্মের পাপী আত্মা, কিন্তু কি বললেন, তোমরা সব থেকে বাবার প্রিয় বাচ্চা। তাহলে আমাদেরও এই দুনিয়াতে আমরা একটুতেই দোষ দেখি এগুলো, কিন্তু তাহলে বাবার থেকে শেখা উচিত যে বাবা 63 জন্মের পাপী আত্মা হওয়ার সত্ত্বেও ক্ষমা করছেন। কত শ্রেষ্ঠ আমাদের বাবা রোজ মহিমা করে থাকেন, যে আমার মিঠে বাচ্চে নমস্কার দেন, আবার সবথেকে প্রিয় মিষ্টি বাচ্চা বলছেন আমাদের বাচ্চারা, বাবা বলছেন। তাহলে এই দুনিয়াতেও কেউ কোনো ভুল ত্রুটি করলে আমাদেরও ক্ষমা করা উচিত। তো আচ্ছা मीठे मीठे सिकिलदे बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी मात पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। धारणा के लिए मुख्य सार, अपने इस अमूल्य जीवन को रूहानी सेवा में लगाना है। खास भारत आम सारी दुनिया की सेवा करनी है। বাবা বলছেন এখন, বাবা বলছেন এই অমূল্য জীবন, মানে এই যে ব্রাহ্মণ জীবন অমূল্য জীবন, তো এখানে এই অমূল্য জীবনে তোমাদের আধ্যাত্মিক সেবা, এই জীবনটা আধ্যাত্মিক সেবাতে সফল করতে হবে, লাগাতে হবে বাবা বলছেন, কারণ এই জন্মটা আর পাওয়া যাবে না। কারণ বাবা কি বলেন, জমা করার ব্যাংক কিন্তু এই সঙ্গমেই খোলে। তো এই একটা জন্মে জমা করব আর প্রালব্ধ ভোগ করবো আমরা, শুধু 21 জন্ম নয়, 84 জন্ম, 84 জন্মের ভাগ্য কিন্তু এখানে তৈরি হচ্ছে বাবা বলেন। তো বাবা বলছেন বিশেষ করে ভারতে আর সাধারণভাবে সমগ্র দুনিয়ার সেবা করতে হবে। तो अपना सब कुछ सफल करने के लिए डायरेक्ट ईश्वर अर्थ अर्पण करना है। रूहानी हॉस्पिटल और ইউনিভার্সিটি खोलनी है। তো এখন বাবা বলছেন যে বাচ্চারা তোমাদের সব কিছু সফল করার জন্য এখন ডাইরেক্ট ঈশ্বরের কাছে অর্পণ করতে হবে সব কিছু। বাবার কাছে যদি সর্বসমর্পণ করি আমরা, তো বাবা বলছেন তন্মন ধন দ্বারা, তাহলে কিন্তু আমাদের সব কিছু সফল হয়ে যাবে। তো আধ্যাত্মিক হসপিটাল আর ইউনিভার্সিটি খুলতে হবে বাবা বলছেন। तो वरदान एक स्थिति द्वारा अतीन्द्रिय सुख की अनुभूति करने वाले सर्व आकर्षणों से मुक्त भवो। तो अब इंद्रियों की आकर्षण और संबंधों की आकर्षण से मुक्त बनो, तब अतीन्द्रिय सुख की अनुभूति कर सकेंगे। कोई भी कर्मेंद्रियों के वश होने से जो भिन्न भिन्न आकर्षण होते हैं वह अतीन्द्रिय सुख व हर्ष दिलाने में बंधन डालते हैं।
लेकिन जब बुद्धि सर्व आकर्षण से मुक्त हो एक ठिकाने पर टिक जाते हैं, हलचल समाप्त हो जाती है, तब एक रस अवस्था बनने से अतीन्द्रिय सुख की अनुभूति होती है। तो बाबा बोलছেন বরদানেতে যে বাচ্চারা যখন তোমাদের এই ইন্দ্রিয়ের আকর্ষণ মানে এই যে তোমাদের কর্মেন্দ্রিয়ের আকর্ষণ আর সম্বন্ধের আকর্ষণ থেকে তোমরা মুক্ত হবে, তবেই অতীন্দ্রিয় সুখের অনুভব করতে পারবে। কারণ অতীন্দ্রিয় সুখ হচ্ছে ইন্দ্রিয় সুখের ঊর্ধ্বে, তাই না? তাহলে বাবা বলছেন যতদিন তুমি এই ইন্দ্রিয় সুখের রস নেবে এই দুনিয়া থেকে, এই কাম ক্রোধ লোভ মোহ অহংকার এর দ্বারা, বাবা বলছেন ততদিন তুমি কিন্তু অতীন্দ্রিয় সুখের অনুভব করতে পারবে না। এই জন্য অনেকে বলে থাকে আমার যোগ লাগে না, আমি অনুভব পাই না। কেন? কারণ বুঝতে হবে তার এই দুনিয়াতে আকর্ষণ রয়েছে অনেক, ইন্দ্রিয়ের আকর্ষণ বা সম্বন্ধের আকর্ষণ, তাই না? কোনো মোহ লোভ কামনা বাসনা কিছু না কিছু তো অবশ্যই রয়েছে, তবেই সে অতীন্দ্রিয় সুখের অনুভব করতে পারছে না। তাই বাবা বলছেন অতীন্দ্রিয় সুখের অনুভব যখন একবার তুমি করে ফেলবে, তখন কিন্তু এই দুনিয়ার আকর্ষণ আর তোমাকে আকর্ষিত করতে পারবে না। তখনই আমরা প্রকৃত সুখ শান্তির টেস্ট পাবো। যতক্ষণ অতীন্দ্রিয় সুখ আত্মা করবে, ততদিন আত্মা কিন্তু এই বিভ্রান্ত হয়ে থাকবে, এই দুনিয়ার থেকেই খুঁজতে থাকবে। কারণ আত্মার চাহিদাই হচ্ছে অতীন্দ্রিয় সুখের। তো এই জন্য বাবা বলছেন যে কোনো রকম কর্মেন্দ্রিয়ের যদি তুমি বশ হয়ে যাও, তাহলে কিন্তু ভিন্ন ভিন্ন আকর্ষণ হতে থাকবে এই দুনিয়াতে। কর্মেন্দ্রিয়ের বশবর্তী হলেই এই দুনিয়ার নানা আকর্ষণ, সেটা খাওয়া পড়া কামনা বাসনা কিছু না কিছু আকর্ষণ তোমাকে আকর্ষণ করতে থাকবে, আর সেটা তোমাকে অতীন্দ্রিয় সুখের সুখ ভোগ করতে বন্ধন সৃষ্টি করবে অতীন্দ্রিয় সুখের। তাহলে বারবার কি বলছেন যে বাচ্চারা এই ইন্দ্রিয় সুখকে একবার ছেড়ে তো দেখো, একবার তুমি এই দুনিয়ার আকর্ষণ ত্যাগ করে মন বুদ্ধির দ্বারা এই দুনিয়ার আকর্ষণের পেছনে না ছুটে একবার তুমি বাবাকে প্রকৃত ভালোবেসে বাবার প্রেমে মগ্ন হয়ে তো দেখো, এক বাবার স্মরণে চলে তো দেখো, তাহলে বাবা বলছেন কি অতীন্দ্রিয় সুখের তুমি অনুভব করবে। তো লেকিন জব বুদ্ধি সব আকর্ষণ সে, বাবা বলছেন যখন তোমাদের এই বুদ্ধি সমস্ত আকর্ষণ থেকে মুক্ত হবে, তখনই তোমাদের এই বুদ্ধি এক ঠিকানাতে তবেই টিকবে, মানে এক বাবা আর আমি, আর দ্বিতীয় কেউ নয়। তখন তোমাদের সমস্ত হালচাল সমাপ্ত হবে, মানে মনে না চলবে ব্যর্থ, না কোনো নেগেটিভ। যতক্ষণ না তাহলে আমাদের নেগেটিভ ব্যর্থ কিসের জন্য আসছে, এই আমাদের এই দুনিয়াতে এখনও আমরা কোনো না কোনো আকর্ষণ আমাদের আকর্ষিত করে রেখেছে, অর্থাৎ এক বাবার সাথে এখনও আমরা মন বুদ্ধির তারকে জুড়িনি। তো এই জন্য বাবা বলছেন যে তে হালচাল সমাপ্ত হয়ে যাতি। তো বাবা বলছেন যখন হালচাল সমাপ্ত হয়ে যাবে তোমার মন বুদ্ধির, তখন তুমি একরস অবস্থা মানে এক বাবা দ্বিতীয় কেউ নয়, তো সেই অতীন্দ্রিয় সুখের অনুভূতি করতে পারবে। তাহলে এই দুনিয়ার হালচাল সমাপ্ত করতে গেলে বারবার মনকে বোঝাতে হবে বসে যে এই দুনিয়াতে এই যে জন্ম জন্ম ধরে এই দুনিয়ার যে আমরা ইন্দ্রিয় সুখের পেছনে দৌড়েছি ছুটেছি, তার জন্য কী হয়েছে আমাদের কিন্তু সব দিক থেকে শারীরিক মানসিক সব দিক থেকে কিন্তু ক্ষতিই হয়েছে, তাই না? তো এই জন্য একবার যদি আমরা এক বাবার স্মরণে মগ্ন হয়ে যেতে পারি, তবেই কিন্তু আমরা প্রকৃত অতীন্দ্রিয় সুখের অনুভব করব। যেই সুখ পাওয়ার জন্য, যেই অতীন্দ্রিয় সুখ পাওয়ার জন্য আমরা 2500 বছর ধরে ভগবানকে খুঁজেছি, বাবাকে খুঁজেছি, তো সেই সুখের অনুভব করার সময় কিন্তু এই এখনই, আর তো সেটা হবে না সত্যযুগ থেকে। তো স্লোগান আপনি বুদ্ধি কি লাইন সদা ক্লিয়ার রাখো, তো এক দোকে মনকে ভাবকো জান লেঙ্গে। বা বলছেন বাচ্চারা তোমাদের বুদ্ধির লাইন এখন সবসময় ক্লিয়ার রাখতে হবে, বুদ্ধির মধ্যে কোনো যেন নেগেটিভ আর ব্যর্থ না থাকে। এই দুনিয়ার নেগেটিভ চিন্তা হচ্ছে, ব্যর্থ চিন্তা হচ্ছে, দেহধারীর চিন্তা হচ্ছে, কোনো ব্যক্তি বস্তুর চিন্তা হচ্ছে, মানে কি বুঝতে হবে বুদ্ধির লাইন ক্লিয়ার নয়। বুদ্ধির লাইন ক্লিয়ার মানে কি আমার মন বুদ্ধিতে এক বাবা আর বাবার শ্রীমত ছাড়া কিচ্ছু মনে আসছে না, তখন বুঝতে হবে আমার বুদ্ধির লাইন ক্লিয়ার। তখনই বাবা বলছেন তোমরা একজন আর একজনের মনের ভাবকে জানতে পারবে। এই যে সত্যতে তাতে বাবা কি বলেন, ওখানে আমাদের এত কথা হবে না এই দুনিয়ার মতো, ওখানে কথা খুবই কম হবে, ওখানে সংকল্পের দ্বারাই একজন আর একজনের মনের ভাবনাকে বুঝে যাবে। তাহলে সেই সংস্কারটাও এখান থেকেই নিয়ে যেতে হবে আমাদের, কারণ ওখানেও তো আত্মার জ্ঞানই থাকে সবার, যে আমি আত্মাই শরীরে প্রবেশ করে কর্ম করছি। তো সেই বাবা বলছেন এখান থেকেই সেই প্র্যাকটিসটা করতে হবে, এখানেও বুদ্ধিতে সবসময় মনে রাখতে হবে আমি করাবো না, এই কর্মেন্দ্রিয়ের দ্বারা কর্ম করাচ্ছি, আমি নিমিত্ত আত্মা, বাবা করাবো না আর করাচ্ছেন, আমি নিমিত্ত। তো এইভাবে সবসময় বাবার স্মরণে থাকলে তো বাবা বলছেন যে তোমার বুদ্ধি যত ক্লিয়ার হবে, ব্যর্থ মুক্ত হবে, তত তুমি এই দুনিয়ার কি
সবার মনের কথাও জানতে পারবে। तो अव्यक्त ईश्वरी सदा अचल अडोल एकरा स्थिति का अनुभव करो। तो किसी भी प्रकार की हलचल में अचल रहना यही श्रेष्ठ ब्राह्मण आत्माओं की निशानी है। दुनिया हलचल में हो लेकिन आप श्रेष्ठ आत्माएं हलचल में नहीं आ सकती। क्यों? ड्रामा की हर सीन को जानते हो। नॉलेजफुल आत्माएं, पावरफुल आत्माएं सदा सतह ही अचल रहती है। तो कभी वायुमंडल से घबराओ नहीं, सदा निर्भय रहो। तो बाबा আমাদের ইশারা দিচ্ছেন যে বায়ুমণ্ডল এখন তো অশান্ত হবেই, হচ্ছেও, হবেও। এই জন্য বাবা আগে থেকেই আমাদের কি বলছেন যে বাচ্চারা যে কোনো ধরনেরই হালচাল হোক না কেন, তোমাদের কিন্তু অচল থাকতে হবে, তোমাদের মন যেন চঞ্চল না হয়। তোমরা হচ্ছ বাবা বলছেন শ্রেষ্ঠ ব্রাহ্মণ আত্মা। তো তোমাদের শ্রেষ্ঠ ব্রাহ্মণ আত্মাদের লক্ষণ কি? ব্রাহ্মণ আত্মারা কখনো হালচালে আসতে পারে না। ব্রাহ্মণ আত্মাদের স্থিতি সবসময় অটল থাকে, মানে টলমল করে না, তারা শান্ত থাকে। তো বাবা বলছেন কি যে দুনিয়া তো হালচালে রয়েছে, পুরো দুনিয়ার সবাই হালচালের মধ্যে এসে যাবে, কিন্তু বাবা বলছেন তোমরা শ্রেষ্ঠ আত্মারা হালচালে আসতে পারো না। তোমাদের মন কিন্তু চঞ্চল হতে পারে না, আপ ডাউন হতে পারে না মনের স্থিতি। কেন? কারণ বাবা বলছেন এই দুনিয়া তো ড্রামার সিন জানে না, ড্রামার রহস্য জানে না, কিন্তু তোমরা তো জানো। বাবা কি বলছেন? ড্রামার প্রত্যেকটা সিনকে তোমরা জানো, যে ড্রামার প্রতিটা সিন কল্যাণকারী, প্রতিটা সিন সেকেন্ড বাই সেকেন্ড প্রতিটা সিনের পেছনে আমার জন্য কল্যাণী লুকিয়ে রয়েছে, তাই না? তো বাবা বলছেন আর ড্রামার প্রতিটা সিন কি সেকেন্ড বাই সেকেন্ড হুবহু রিপিট হচ্ছে, কিছুই নতুন হচ্ছে না। প্রতিবার হয়, প্রতিকল্পে হয়, এখন আর একবার হচ্ছে রিপিট। তো এই সমস্ত রহস্য তোমরা কিন্তু জানো। বাবা বলছেন নাথিং নিউ, এখানে নতুন কিচ্ছু হচ্ছে না। যে যাই করছে, কেউ আমাদের কিছু খারাপ বলছে তো নতুন এই প্রথমবার বলছে না, অনেকবার বলেছে। আর এইটাই আমার কার্মিক এখন চুক্ত হচ্ছে এইভাবে, তাই না? বাবা বলছেন আর যদি কেউ খারাপ বলে থাকে কি মনে করতে হবে? তারা অসুস্থ, তো তারা রাবণের জেলে বন্দি, বা যে আর তারা খারাপ কিছু বলছে, করছে, ভাবছে, তো তার মানে কি তারা তাদের খারাপ করে কার্মিক এখন খারাপ করছে, কিন্তু আমি তাদের মতন ব্যবহার করে আমার কার্মিক অ্যাকাউন্ট আমরা যেন খারাপ করব না। কারণ আমরা যে যেমন কর্ম করব এখন সেই অনুযায়ী 84 জন্ম কিন্তু ফল ভোগ করব। তাহলে আমরা বাবা বলছেন ড্রামার রহস্যকে তো জানি যে এই ড্রামা কি বানায়া, অর্থাৎ বানানোই রয়েছে, পূর্ব নির্ধারিত। হ্যাঁ, আর এখানে প্রতিকল্পে যা হয়েছে এখন হচ্ছে আর হতেও থাকবে। তো বাবা কি বলেন? বাচ্চারা ড্রামাকে সাক্ষীদ্রষ্টা হয়ে দেখো, অর্থাৎ কি যা কিছু হচ্ছে অ্যাকিউরেট হচ্ছে, কোনো ভুল হচ্ছে না, সব অ্যাক্টিং করছে, পার্ট প্লে করছে, এখানে সত্য নয় এটা, হ্যাঁ, রোল প্লে করছে। তো ড্রামা তো কল্যাণকারী, বাবা বলেছেন ড্রামা কল্যাণকারী, সঙ্গম যুগ কল্যাণকারী, ব্রাহ্মণ জীবন কল্যাণকারী, শিব বাবা কল্যাণকারী, তাই আমার অকল্যাণ হতেই পারে না। তো এই নাটকের প্রত্যেকের পার্ট নির্ধারণ করাই রয়েছে, যেটা সবাই প্লে করে চলেছে। প্রত্যেক আত্মার মধ্যে যা রেকর্ড করা রয়েছে, যেই পার্ট ভরা রয়েছে সেই অনুযায়ী তো পার্ট প্লে করবে, তাই না? কিন্তু আমরা এই জ্ঞানটা ভুলে যাই, এই জন্য আমাদের মনে প্রশ্ন আসে। তো বাবা বলছেন এই ড্রামার প্রত্যেকটা দৃশ্য 5000 বছর পর পর হুবহু রিপিট হতে থাকে, হচ্ছে আর হবেও। তো বাবা বলছেন কি এই ড্রামাতে কারোর পার্টে আমাদের ইন্টারফেয়ার করা উচিত নয়, কারণ কেউ তো ভুল করছে না যে ইন্টারফেয়ার করব। তো এই ড্রামাতে যা কিছু হচ্ছে বাবা বলছেন অসংখ্যবার হয়ে গেছে, হচ্ছে আর হতেও থাকবে, তাই না? তো বাবা আমাদের আর এই ড্রামা কোনো আত্মার সাথে অন্যায় হতে দেবে না। তো তাই বাবা বলছেন এত সুন্দর ড্রামার প্রতিটা রহস্য বাবা বলে দিয়েছেন, এই জন্য বাবা বলছেন তোমরা হালচালে আসতে পারো না। তো তোমরা নলেজফুল আত্মা, অর্থাৎ কি তোমরা এখন বেহদের বৈরাগী। অসীম জগতের নলেজফুল কাকে বলা হবে? যে অসীম জগতের বৈরাগী হয়েছে, যে ইচ্ছা মাত্র মবিদ্যা হয়েছে, যার মনের মধ্যে, যার মন বুদ্ধিতে এই জ্ঞান একদম সমাহিত হয়ে রয়েছে, তাই না? জ্ঞান বল, যোগ বল যার মধ্যে এসে গেছে, সেই তো নলেজফুল আত্মা। তো বাবা বলছেন তোমরা নলেজফুল আত্মা, তোমরা শক্তিশালী আত্মা, পাওয়ারফুল। তো সবসময় তোমরা অটোমেটিক অচল স্থিতিতে থাকো, মানে টলমল করে না, তোমাদের স্থিতি চঞ্চল হয় না। তো বাবা বলছেন তাহলে কখনো বায়ুমণ্ডল দেখে তোমরা ঘাবড়িও না, সবসময় নির্ভয় থাকো। কেন? বাবা বলছেন বাবা স্বয়ং ভগবান তোমার সাথে আছেন, তাই না? তোমার দায়িত্ব বাবা নিয়েছেন, এই জন্য বাবা বলছেন তোমরা সবসময় নির্ভয় থাকো। আচ্ছা, ওম শান্তি।